আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকের ক্লাসে হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের যে রিভিশন ক্লাস, সেখানে হচ্ছে আমরা আজকে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি এবং আমরা যে হচ্ছে দূরত্ব এবং উচ্চতা সংক্রান্ত যে টপিকটা আছে এটা নিয়ে আলোচনা করব। তো যারা কমেন্টে আজকে ক্লাসে জয়েন করছো তারা কমেন্টে ঝটপট জানিয়ে দাও যে ভাইয়ার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা। কমেন্ট একটু ঝটপট জানিয়ে দাও। অলরেডি হচ্ছে আমাদের ক্লাসে অনেকে জয়েন করে ফেলেছো, অনেকে কমেন্ট করছো। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকেও আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে। মাহি বলেছে হ্যালো হ্যালো মাহি। তোমরা হচ্ছে ঝটপট দুটা কাজ করে ফেলো। একটা হচ্ছে যে কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যেন আজকের ক্লাসটা কোনো বন্ধুর মিস না হয়। আর সেকেন্ডলি সবাই নিজের প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দাও, কারণ তুমি যখন পরীক্ষার আগে লাস্ট মোমেন্ট রিভিশন দিতে চাইবে তখন কিন্তু অনেক ক্লাসের ভিড়ে এই ক্লাসগুলো খুঁজে পাবে না। যদি কিনা তোমার প্রোফাইলেই তুমি সেই ক্লাসগুলো গুছিয়ে রাখো তখন কিন্তু ঝটপট তুমি ক্লাসগুলো খুঁজে পাবে। অলরাইট, সো অলরেডি হচ্ছে অনেকে জানিয়েছো যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আশা জানিয়েছো, অলরেডি অনেকে বন্ধুদেরকেও মেনশন করা শুরু করে দিয়েছো, ভেরি গুড। সো আমরা যদি ফেসবুকের কমেন্টগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ফাতেমা জিজ্ঞেস করেছে স্যার ভালো আছেন কিনা, আলহামদুলিল্লাহ। সিনহা বলেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারপর অনেকেই হচ্ছে সালাম দিয়েছো, জানিয়েছো কেমন আছো, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে অনেকে জয়েন করেছো। জান্নাত সালাম দিয়েছো, জাকিয়া সালাম দিয়েছো, যারা হচ্ছে হাই বলেছো। সো যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আমরা হচ্ছে 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা ইন দ্য মিন টাইম যে কাজটা করো, কমেন্টে ঝটপট বন্ধুদের মেনশন দিয়ে দাও যেন আজকে কোনো বন্ধুর এই ক্লাসটা মিস না হয়। আর অলসো ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার প্রোফাইলেই থাকে। পরীক্ষার আগের দিন যখন তুমি ক্লাসটা হয়তো একটু টেনে টেনে দেখতে চাবা তখন যাতে ইজিলি তুমি খুঁজে পাও। সো যাদের কিনা বন্ধুদের শেয়ার দেওয়া এবং মানে ক্লাসটা বন্ধুদের মেনশন দেওয়া এবং প্রোফাইলে শেয়ার দেওয়া ডান হয়ে যাবে, তারা সবাই কমেন্টে ডান লেখো, ঠিক আছে? DONE, সবাই কমেন্টে ডান লিখো। অলরেডি হচ্ছে সামিয়া জান্নাত ওয়ালাইকুম আসসালাম আপু। নুহা জানিয়েছে অল ক্লিয়ার। তানজিল বলেছে ভাই আগে দূরত্ব এবং উচ্চতা করেন। আচ্ছা, আজকে ক্লাসটার রোড ম্যাপটা বলি। আজকে ক্লাসে আমরা কি কি করব। প্রথমে আমি কিছু কনসেপ্ট বা বেসিক নিয়ে আলোচনা করব, তারপর কিছু এমসিকিউ হ্যাকস শিখিয়ে দিব, আর রিটেনের কয়েকটা কঠিন ম্যাথ আলোচনা করব, ঠিক আছে? যাতে কিনা এক ক্লাসে মানে একটা ক্লাস করেই তুমি বেশ উপকৃত হতে পারো। জান্নাত জিজ্ঞেস করেছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অলরেডি হচ্ছে রুমানিয়া বলেছে ডান ভাইয়া, ভেরি গুড। তার মানে ও হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশনও করে দিয়েছে এবং শেয়ারও করে দিয়েছে। অল রাইট, সো ইয়ামিন হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছে, ভেরি গুড। সো আমরা এরকম ঝটপট আমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই এবং শেয়ার করে দিই, এবং দুইটাই হয়ে গেলে আমরা কমেন্টে লিখে দিই ডান। ওকে, তারপর হচ্ছে মিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এখন 11টা 2 বাজে আর 1 মিনিট পরে আমি ক্লাসটা শুরু করে দিব। অলরাইট, ইউটিউবে অনেক বেশি মানুষ ডান বলছে, কিন্তু ফেসবুকে কিন্তু অত ডান এখনো পাচ্ছি না। সো ফেসবুকবাসী দ্রুত, হ্যাঁ অলরেডি হচ্ছে নাদিয়া ডান বলেছে, কর্ণ ডান বলেছে, মিম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তাহিয়া বলেছে শেয়ার ডান, ভেরি গুড তাহিয়া, এক্সিলেন্ট। ইয়ামিন বলেছে ডান। অলরাইট, সো আর কার কার ডান? ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো হ্যাঁ, বর্মন ভালো আছি। সোহানকে মেনশন দিয়েছে ওর ফ্রেন্ড। ওকে, অলরাইট, সো 3 বেজে গেছে। সো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। আজকে খুবই ইন্টারাক্টিভ একটা ক্লাস হবে। তোমাদেরকে কিন্তু আমি অনেক অনেক এমসিকিউ জিজ্ঞেস করব এবং সেগুলোর ঝটপট একটা উত্তর চাইবো, ঠিক আছে? আচ্ছা, আজকে গতদিন আমরা ক্লাসে দেখেছিলাম যে ইংলিশ ভার্সনের অনেকে কিন্তু ছিল। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু হচ্ছে ইংলিশ টার্মগুলো মেনশন করেছিলাম। সো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে আজকের ক্লাসে ইংলিশ ভার্সনের কেউ আছো কিনা, তাহলে আমিও আজকের ক্লাসেও সেভাবে মেনশন করে দিব। মাহি বলেছে ডান, আমিনুল ডান বলেছে, মাহমুদুল অন্তর ডান, আফরোজা ডান, ভেরি গুড, ঠিক আছে? নাই ভাইয়া, ওকে। তাহিয়া তানহা শেয়ার ডান, ভেরি গুড। মিম ডান, ওকে এক্সিলেন্ট। ওকে, চলো তাহলে এবার আমরা হচ্ছে মূল ক্লাসে ফোকাস করি। আজকে আমরা কি কি পড়বো সেই জিনিসগুলো একটু দেখে ফেলি। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা 2টা চ্যাপ্টারের শর্ট সামারি নিয়ে আলোচনা করব। সো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং সেকেন্ড যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাতের একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে দূরত্ব এবং উচ্চতা।
সো আমরা যদি কিনা আমাদের প্রথমে একটু বেসিকটা রিভিউ করে ফেলি। আমরা সবাই জানি যে আসলে কি হয়, যে ত্রিকোণমিতিক অনুপাত মূলত হচ্ছে একটা, আমরা ত্রিভুজ ড্র করি, যেই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ হয়। সো আমরা যদি কিনা একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকি, এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এই কোণটাকে কনসিডার করি যেটা একটা সূক্ষ্মকোণ, তখন এই সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু এটাকে আমরা বলি হচ্ছে লম্ব। আমরা সূক্ষ্মকোণের সমকোণের যে বিপরীত বাহু এটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। আর অন্য যে বাহুটা থাকে অর্থাৎ আমাদের সূক্ষ্মকোণ সংলগ্ন আরেকটা যে বাহু থাকে সেটাকে আমরা সাধারণত বলি ভূমি। যদিও আমি পার্সোনালি প্রেফার করি লম্ব বলার পরিবর্তে এটাকে বিপরীত বাহু বলাটা আমি প্রেফার করি, আর ভূমি বলার পরিবর্তে এটাকে সন্নিহিত বাহু বলা আমি প্রেফার করি। কেন করি এইটা তোমরা উন্নতি কোণ অবনতি কোণ এই টপিকটা পড়তে গেলেই বুঝতে পারবা, ঠিক আছে? সো এখনো অনেকেই জয়েন করছো, জুথি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এমসিকিউ, হ্যাঁ আজকে এমসিকিউ দেখাবো, সিকিউ দেখাবো, সবকিছুই দেখাবো। ওকে, সো আমরা তাহলে হচ্ছে এই বেসিক জিনিসগুলো জানি। এখন তোমার যে এই যে 6টা বাহু আছে, অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি আছে, এদেরকে তুমি টোটাল 4টা অনুপাতে ভাগ করতে পারো। অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, আবার ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। এই যে টোটাল 6টা আমরা অনুপাত পাই, এর উপর বেস করি যেটা কিনা হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটাকে আমরা বলি সাইন থেটা, যেটা কিনা হচ্ছে ভূমি বাই অতিভুজ সেটাকে আমরা বলি কস থেটা, আর যেটা কিনা ভূমি বাই লম্ব সেটাকে আমরা বলি ট্যান থেটা। এবং এটা আমরা সবাই একটা ছন্দে মনে রাখি। ছন্দটা আশা করি আমরা সবাই জানি। ছন্দটা কি, যে সাগরে লবণ আছে, ঠিক আছে? সেই জন্য সাইনের ক্ষেত্রে আমরা বলি সাইন থেটা, সাগরে লবণ আছে, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। কজের ক্ষেত্রে আমরা কি বলি, কস থেটা, কবরে ভূত আছে, তাহলে এখানে আমরা হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর আমরা ট্যান থেটার ক্ষেত্রে বলি হচ্ছে যে টেরা লম্বা ভূত, তার মানে ভূমি বাই লম্ব বাই ভূমি, ঠিক আছে? সো এই জিনিসগুলোর সাথে আমরা সবাই পরিচিত, আশা করি এগুলো সবাই পারো। ইংলিশ ভার্সনের জন্য কিন্তু মজার একটা ছন্দ আছে, ছন্দটাকে বলা হয় সোকাটোয়া, ঠিক আছে? আমি একটু যদি লিখে দিই এখানে, ছন্দটাকে বলা হয় হচ্ছে সোকাটোয়া। এই পেজে, আচ্ছা এখানে লিখে দিই, সোকাটোয়া, সো কা টোয়া, ঠিক আছে? এই সো এর মানে হচ্ছে এস ইকুয়ালস অপোজিট বাই হাইপোটেনাস, সি মানে হচ্ছে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, আর টি মানে হচ্ছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। অপোজিট মানে হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর অ্যাডজেসেন্ট মানে হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তো এইভাবেও চাইলে তোমরা মনে রাখতে পারো। অলরাইট, অলরেডি ফারিহা যারা অনেক বন্ধুদেরকে মেনশন দিয়ে দিয়েছো, ভেরি গুড। অলরাইট, চলো আমরা হচ্ছে এই জিনিসগুলো তো আমরা সবাই জানি। সো আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডে কিছু সম্পর্ক দেওয়া আছে। সো আমরা এখানে দেখতে পাই যে যখন কিনা হচ্ছে সাইন থেটা থাকে, সাইন থেটা আর কোসেক থেটা একজন আরেকজনের অপোজিট, কস থেটা সেক থেটা একজন আরেকজনের অপোজিট, ঠিক আছে? আর ট্যান থেটা আমরা যদি সাইন বাই কস লিখি তখনই কিন্তু আসলে আমরা ট্যান থেটা পেয়ে যাই, কারণ সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো এখানে কি ঘটে, এখানে আমরা দেখতে পাই যে এই অতিভুজ অতিভুজ কাটা, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান থেটা থাকে। সিমিলার ভাবে এখানে কিন্তু কট থেটা থাকে। আর আমরা কিছু আর ট্যান আর কট একজন আরেকজনের অপোজিট, এটাও আমরা জানি, ঠিক আছে? আর আমরা কিন্তু কিছু ফর্মুলা, সাইন স্কয়ার থেটা কস স্কয়ার থেটা সমান 1, সেক স্কয়ার থেটা ট্যান স্কয়ার থেটা, এটা হচ্ছে সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা হচ্ছে 1, কোসেক স্কয়ার থেটা আর কস স্কয়ার থেটা আমরা যদি এদের অন্তর নিই সেটা হচ্ছে 1। সো আমি ছোটবেলায় একটা জিনিস ভুলে যেতাম, যে প্রথমে কি সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা, নাকি ট্যান স্কয়ার থেটা মাইনাস সেক স্কয়ার থেটা, এই জিনিসটা আমি মাঝে মধ্যে ভুলে যেতাম। সো এটা মনে রাখার জন্য আমি যে কাজটা করতাম, তোমরা মানে অ্যালফাবেট চিন্তা করো, প্রথমে কি এস, পরে কিন্তু টি। সো আমি এস টি এভাবে মনে রাখতাম। সো প্রথমে সেক স্কয়ার থেটা, তারপর মাইনাস ট্যান স্কয়ার থেটা, এইভাবে আমি জিনিসটা মনে রাখতাম, ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া আছে, সেটা হচ্ছে এটা ফাংশনের ক্লাসেও আমি তোমাদের সাথে ইলাবোরেটলি ডিসকাস করেছি। সেটা কি ছিল, যে এই ধরো আমরা যদি একটু দেখি, আমরা হচ্ছে যে এই সাইন থেটা হোল স্কয়ার যা কথা, আর সাইন স্কয়ার থেটা একই কথা,
ঠিক আছে? সো কেউ কেউ এগুলা গুলায় ফেলে, মনে করে দুটা মনে হয় দুই জিনিস, দুইটা কিন্তু আসলে সেম জিনিস। ঠিক আছে, মনে রাখতে হবে। সো এরপর আমরা যদি চলে যাই অনুপাত, ঠিক আছে? সো এই অনুপাতগুলো মনে রাখার একটা মজার হ্যাকস আছে, আশা করি তোমরা অলরেডি সবাই এই হ্যাকসগুলো জানো। আমাকে একটু কমেন্টে জানাও তো যে হ্যাকসটা কে কে জানো আর কে কে জানো না। যারা জানো তারা লেখো ইয়েস, যারা জানো না তারা লেখো নো। ঠিক আছে, তাহলে ভাইয়া জিনিসটা দেখাই দিব। যদি দেখি অনেকেই জানো না, তাহলে একটা সহজ হ্যাকস দেখাই দিব। সো লম্বভূমি অতিভুজ দিলে কি ভুল হবে? না না না, কোনো ভুল হবে না। বাট আয়েশা সিদ্দিকা মানে লম্বভূমি এর চেয়ে সন্নিহিত আর হচ্ছে বিপরীত বাহুর কিছু সুবিধা আছে। তাসনিয়া ভেরি গুড। ওকে, মেজরিটি বলছে নো, তার মানে আল্লাহ, আমি ভাবছিলাম সবাই হয়তো হ্যাক্সটা জানে, বাট মেজরিটি যেহেতু জানো না, ওকে ভাইয়া দেখাই দিচ্ছি। তাসনিয়া হ্যাক্সটা জানো, ভেরি গুড। নাইমুর রহমান জানো, ওকে। তাহিয়া তানহা জানো, অনেকেই জানো, ভেরি গুড। সো যারা জানো না, মন খারাপ করার কিছু নাই, ভাইয়া তোমাদেরকে হ্যাক্সটা শিখাই দিচ্ছি। সো হ্যাক্সটা খুবই সিম্পল, আমি তোমাদেরকে দেখাই। হ্যাক্সটা হচ্ছে যে আমরা সাধারণত 5টা কোণের মান জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখবা যে না, আরো কোণের মান আমরা জানি, বাট আপাতত হচ্ছে আমরা এই কয়টা জানি। ঠিক আছে, এবার যখন তুমি সাইন বের করতে চাবা, ঠিক আছে, সাইন বের করার হ্যাক্স হচ্ছে নাম্বার 1, তুমি সিরিয়ালি 0, 1, 2, 3, 4 লিখবা। 1 নাম্বার হ্যাক্স হচ্ছে যে 0, 1, 2, 3, 4 লিখবা। লিখার পরে 2 নাম্বার কাজ হচ্ছে প্রত্যেককে 2 দিয়ে ভাগ করবা। 2 নাম্বার কাজ হচ্ছে প্রত্যেককে 2 দিয়ে ভাগ করবা। 0/2 প্রত্যেককে 2 দিয়ে ভাগ করবা। সরি, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করবা। প্রত্যেককে হচ্ছে 4 দিয়ে ভাগ করবা। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, দেন এই জিনিসটার বর্গমূল নিবা। ঠিক আছে, দেন এই জিনিসটার বর্গমূল নিবা। ঠিক আছে, সো তাহলে কি দাঁড়ালো? আমরা দেখতে পাচ্ছি 0/4 মানে কি, 0ই হবে। 1/4 এটা রুট নিলে পাবো হাফ, এটা হাফ, হাফের রুট নিলে পাবো 1/√2, এটা হচ্ছে √3/2, 4 4 কাটা 1। সো এভাবে তুমি চাইলে খুব সহজে এই জিনিসগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, তো যারা হ্যাক্সটা নতুন শিখলা তারা একটু জানাও যে এটা আজকে প্রথম শিখেছো, তারা কমেন্টে ফার্স্ট লেখো, তাহলে বুঝবে যে আজকে প্রথমবারের মতো শিখেছো। সেক্ষেত্রে কস, ট্যান, সেক এদের প্রত্যেকটার হ্যাক্স হচ্ছে ভাই একটু দেখাই দিব। কমেন্টে ঝটপট জানাও যেটাকে আগে থেকেই জানতা নাকি আজকে নতুন শিখলা। কমেন্টে একটু ঝটপট জানিয়ে দাও যেটাকে আগে থেকেই জানতা নাকি আজকে নতুন শিখলা। ওকে, সো অনেকেই বলছে ফার্স্ট, আবার অনেকেই বলছে জানি। আচ্ছা, সো যারা নতুন শিখলা তাদের তো একটা উপকারে আসলো। আর যারা যেমন স্টাডি আগে থেকে জানতো, লুনা বলেছে ফার্স্ট টাইম। ওকে, অলরাইট। সো যারা আগে থেকে জানতো ভেরি গুড, যারা ফার্স্ট টাইম শিখলা তাদেরকেও ওয়েল ডান। ঠিক আছে, অলরাইট, চলো। আচ্ছা, যেহেতু অনেকে ফার্স্ট টাইম শিখেছো, তাহলে আমি বাকিগুলোও শিখাই দিই। সো সাইনের ক্ষেত্রে হচ্ছে হ্যাক্সটা এরকম, তাহলে ভাই বাকিগুলো লিখে দিই। কজের ক্ষেত্রে কি হবে? কজের ক্ষেত্রে সেম জিনিস, জাস্ট উল্টা। উল্টা ইন এ সেন্স, প্রথমে দিবা 4, এরপর 3, এরপর 2, এরপর 1, এরপর 0। বাকি কাজ সেম। এরপর হচ্ছে 4 দ্বারা ভাগ করবা, এরপর হচ্ছে বর্গমূল নিবা। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 4, কজের ক্ষেত্রে উল্টা 4 থেকে 0। ঠিক আছে, আচ্ছা তুমি যদি সাইনের মান জানো আমাকে একটু কমেন্টে জানায় দাও তো, তুমি সাইনের মান জানলে বাই ডিফল্ট কার মান জানো? জানিও না, বুঝতেছিও না। আচ্ছা আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। মানে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সো বেস্ট হচ্ছে মুখস্থ করা। আরেকটা ওয়ে হচ্ছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করা যায়। ঠিক আছে, না না না, ওই যে আয়েশা সিদ্দিকা ভুল বা এরকম কম নাম্বার দিবে না। ঠিক আছে, তুমি যেটা বলেছো এটা ঠিক আছে। আচ্ছা, যে আলোচনায় ছিলাম, সো এটা মনে রাখার একটা হ্যাক্স হচ্ছে 0 থেকে 4 টানা লিখে দিবা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এদের সব ভাগ করবা। আর 3 নাম্বার হচ্ছে এদের বর্গমূল নিবা। এইভাবে করলে তুমি এটা করে ফেলতে পারবা।
আচ্ছা, সো জিজ্ঞেস করেছিলাম সাইন জানা মানে বাই ডিফল্ট কি জানা, সবাই মেজরিটি বলেছে কোসেক জানা। ভেরি গুড, কারণ সাইন মানে কি আমরা জানি যে সাইন থেটা সমান হচ্ছে 1 / কোসেক থেটা। সো তুমি জাস্ট সাইনের ভ্যালুগুলো উল্টে দিলেই তুমি হচ্ছে কোসেকের মান পেয়ে যাবে। তাহলে এবার তোমরা আমাকে বলো কজের ভ্যালু জানা মানে কার মান জানা? ঝটপট কমেন্টে বলো যে কোসেকের মান জানা, কজের মান জানা মানে কার মান জানা। ফারিহা যারা বন্ধুদের মেনশন করে দিচ্ছে, ভেরি গুড। সো তোমরা যারা এখনো বন্ধুদেরকে মেনশন করো নাই, ঝটপট বন্ধুদেরকে মেনশন করে দাও। বিকজ হচ্ছে যে তুমি যদি কোনো ক্লাস মিস করো পরে তোমার ওই বন্ধু হয়তো তোমাকে মেনশন দিতে পারে। আর এখন রমজান মাস, সবাইকে সাহায্য করার মাস। তো তোমারই মেনশন দিয়ে যদি ফ্রেন্ড এই ক্লাসটা করে এবং ক্লাস করে যদি উপকৃত হয় তাহলে কিন্তু তুমিও লাভবান হবা, ঠিক আছে? আর অলসো এটা হচ্ছে শেয়ার করে দাও, কারণ তুমি যদি এটা তোমার প্রোফাইলে শেয়ার করে দাও, পরীক্ষার আগের দিন তোমার যদি এই ক্লাসটার একটু রিভিউ দেখতে ইচ্ছা করে, মানে পুরা ক্লাস হয়তো তুমি খুঁজে পেতে কষ্ট হতে পারে, নিজের প্রোফাইলে থাকলে ইজিলি খুঁজে পাবা। অলরাইট, সো যারা এখনো শেয়ার করো নাই, বন্ধুদের মেনশন করো নাই, ঝটপট করে ফেলো। আচ্ছা, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো, সেটা হচ্ছে সেক। ভেরি গুড। তুমি কজ জানো মানে তুমি সেক জানো, জাস্ট উল্টে দিলেই হবে। অলরাইট, আচ্ছা, সো এরপর তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এরপর লাগবে ট্যান। সো ট্যানের ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে 0139, ঠিক আছে? 0139, এটাও। তারপর 2 নাম্বার হচ্ছে 3 দিয়ে ভাগ করবা। এবার ভাগটা করবা হচ্ছে 3 দিয়ে, আর এরপর নিবা হচ্ছে বর্গমূল, ঠিক আছে? আচ্ছা, এটা একটু ফ্রেশ করে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর একটা পেজ নিয়ে লিখি। সো তোমরা একটা কাজ করে ফেলো। সো ট্যানের ক্ষেত্রে হচ্ছে 0, 30, 45, 60 and 90। সো ট্যান, সো আইডিয়াটা হচ্ছে 0 নিবা, 1 নিবা, 3 নিবা, 9 নিবা, ঠিক আছে? আর এরপর এটা হচ্ছে 1 নাম্বার, 0, 1, 3, 9। 2 নাম্বার হচ্ছে 3 দ্বারা ভাগ, প্রত্যেককে 3 দ্বারা ভাগ করে দাও। আর 3 নাম্বার কাজ হচ্ছে বর্গমূল নাও, ঠিক আছে? তাহলে তুমি যে মানটা পেয়ে যাবা সেটা হচ্ছে ট্যানের মান, ঠিক আছে? অলরাইট, সো বর্ষা অনেক বন্ধুদের মেনশন করে দিচ্ছ, ভেরি গুড। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখি এটা কে কে পারো। ভাইয়া সবকিছুর মান লিখলাম কিন্তু ট্যান 90-র মান লিখলাম না, প্রশ্ন হচ্ছে কেন? কেউ বলতে পারবা ট্যান 90-র মান কত? কেউ কি আমাকে জানাতে পারবা যে ট্যান 90 এর মান কত? সাইমা জিজ্ঞেস করেছে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে। সো ক্যালকুলেটর ইজ ভেরি সিম্পল। তুমি হচ্ছে যে জাস্ট অপারেটরটার নাম লিখবা, সাইন, কস, দেন অ্যাঙ্গেলের মান দিয়ে দিবা, আর একটু দেখে নিতে হবে যে মোড ঠিক আছে কিনা। আর তোমাদের যদি ক্যালকুলেটর রিলেটেড কোনো হ্যাক্সের দরকার পড়ে, তোমরা একটু কমেন্টে জানায় দাও যে ক্যালকুলেটর হ্যাক্স লাগবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এসএসসি A+ সাজেশন 25 ব্যাচের জন্য, সেখানে আমি একটা ক্যালকুলেটর সিরিজ নিয়ে আসবো যদি তোমাদের প্রয়োজন হয়। একটু কমেন্টে জানায় দাও যে তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স সিরিজের দরকার আছে কিনা, একটু কমেন্টে জানায় দাও। আচ্ছা, মেজরিটি অ্যান্সার দিয়ে দিয়েছে অসংজ্ঞায়িত, ভেরি গুড। তো এটা একটু মনে রাখতে হবে যে ট্যান 90-র মান কিন্তু অসংজ্ঞায়িত, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি এটা বুঝো যে অসংজ্ঞায়িত মানে কি? ঠিক আছে, একটা কনসেপচুয়াল প্রশ্ন করলাম যে অসংজ্ঞায়িত মানে তোমরা বুঝো কিনা, ঠিক আছে? অসংজ্ঞায়িত মানে তোমরা বুঝো কিনা, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, এটার মানেটা আসলে কি? হ্যাক্স লাগবে, ওকে, ঠিক আছে। আমি তাহলে তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে আমি এগুলো শেয়ার করে দিব। অনেকেই বলছে লাগবে। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে কি? না, অসংজ্ঞায়িত মানে কি ইনফিনিটি না, ইনফিনিটি আলাদা জিনিস। অনেকে বলে অসংজ্ঞায়িত ইনফিনিটি একই জিনিস, যারা বলে এটা ভুল বলে। আতাহার কানিজ বলেছে যে হ্যাক্স লাগবে, ওকে, ঠিক আছে। ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে ভাই আলাদা একটা সিরিজ লঞ্চ করে দিব ইনশাল্লাহ। ওকে, রাখিশীল বলেছে, ওকে, অলরাইট।
ক্যালকুলেটর টেকনিক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোয়াইট 444 নামটা সুন্দর। সেম ভাই আমারও। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা নিয়েও ভাইয়া তোমাদের একটা ভিডিও দিব যে আসলে অসংজ্ঞায়িত জিনিসটা কি। কারণ আমি একটা এক্সপিরিয়েন্স আমার, সেটা হচ্ছে যে আমি স্টুডেন্টরা তো অসংজ্ঞায়িত মানে পারেই না, আমি দেখেছি অনেক টিচারও আছে যারা অসংজ্ঞায়িতর সঠিক মানে এক্সপ্লেনেশনটা অনেক সময় দিতে পারে না। আমি তো দেখা যায় যে এখন 10 মিনিট স্কুলে হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের হেড, এর আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেখানেও টিচার সিলেকশনের কাজে থাকতাম। সো রেগুলার হচ্ছে নতুন টিচারদের জিজ্ঞেস করতাম যে অসংজ্ঞায়িত মানে কি। সো অনেকে এটার প্রপার অ্যান্সার দিতে পারতো না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আবার আমাদের ম্যাথসেট ফেরত আসি। সো এই হ্যাক্সগুলো তুমি চাইলে মনে রাখতে পারো যারা আগে থেকে পারতা না। অলরাইট, সো এরপর হ্যাঁ, এই যে এখানে হ্যাক্সটা লেখা আছে। সো তোমরা কেউ যদি ভুলে যাও সমস্যা নাই, এই পিডিএফ থেকে হ্যাক্সটা পেয়ে যাবে। প্রশ্ন হচ্ছে ভাই পিডিএফ কোথায় পাবো? আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তুমি পেয়ে যাবে। আমি ডেমনস্ট্রেট করে দেখাই দিব যে গ্রুপটা আসলে কোথায় আছে। আপাতত আমরা অঙ্কে ফেরত যাই। আচ্ছা, সো এরপর এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন আছে, সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের প্রদত্ত কোণ থিটা হলে 90 মাইনাস থিটা এদেরকে বলা হয় পূরক কোণ। ঠিক আছে, মানে হচ্ছে যে ধরো একটা কোণ হচ্ছে 30, ঠিক আছে, একটা কোণ 30, তাহলে 30 এর পূরক কোণ হচ্ছে 90 মাইনাস 30 হুইচ ইজ 60। তার মানে 30 আর 60 হচ্ছে একে অপরের পূরক কোণ। আমি আইডিয়াটা আরেকবার বলি, সেটা হচ্ছে যে যে কোনো একটা কোণ তুমি নিলা, ঠিক আছে, দেন 90 থেকে ওই কোণটাকে বিয়োগ করো। যেমন আমি একটা কোণ নিলাম 30, 90 মাইনাস 30 কত? 60। এই 30 আর 60কে একজন আরেকজনের পূরক কোণ বলা হয়, কারণ এই দুজনকে যোগ করলে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কত? 90 ডিগ্রি। মানে পূরক কোণের কনসেপ্টটা হচ্ছে দুটো কোণ যোগ করে তুমি 90 ডিগ্রি পাবা। আচ্ছা আমাকে বলো তো 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত? জিরো মান উল্টালে অসংজ্ঞায়িত। আচ্ছা জিরো মান উল্টালে অসংজ্ঞায়িত, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? ঠিক আছে, ওইটা নিয়ে ভাইয়া ইনশাল্লাহ ভিডিও দিব। সো তোমরা আমাকে একটু বলো যে 10 ডিগ্রির, হ্যাঁ ভেরি গুড, যারা 80 ডিগ্রি বলছো, আরা বলেছে, মেহেদি বলেছে, আফিয়া বলেছে, ভেরি গুড। সো যারা বলেছো তাদেরটা ঠিক আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, 20 ডিগ্রির পূরক কোণ কত? 20 ডিগ্রির পূরক কোণ কত? ইউটিউব থেকে নাহিদা, রিফা, অন্তু সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। আমার এখনকার প্রশ্ন হচ্ছে 20 ডিগ্রির পূরক কোণ কত? 20 ডিগ্রির পূরক কোণ কত? হ্যাঁ, যে আগেরটার অ্যান্সার বুশরা, সোলাইমান, সিজরাতুল, আবরার সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। আমার নতুন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ নতুনটা ওকে, মীর মেহেদি কারেক্ট অ্যান্সার দিয়েছো, জিন্না তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ইউটিউবে হচ্ছে রাফি, আফরা, আরিফা কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ওকে ঠিক আছে, তাহলে তোমরা আশা করি পূরক কোণের কনসেপ্টটা বুঝেছো। একটা কঠিন প্রশ্ন করি, বলো তো 90 ডিগ্রির পূরক কোণ কত? দেখি এটা কে কে পারো। 90 ডিগ্রির পূরক কোণ কত? 90 ডিগ্রির পূরক কোণ কত? দেখি এটা কে কে পারো। 90 ডিগ্রির পূরক কোণ কত? আমাকে একটু ঝটপট জানিয়ে দাও যে 90 ডিগ্রির পূরক কোণ কত? দেখি এই প্রশ্নটার উত্তর কে কে পেরেছে। 90 ডিগ্রির পূরক কোণ কত? ভেরি গুড। যারা 0 ডিগ্রি বলছো তাদেরটা ঠিক আছে, অসাধারণ। তোমরা আসলে বেশ সিরিয়াস এবং বেশ ভালো স্টুডেন্ট, অনেকেই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছো। অলরাইট চলো এবার আমরা হচ্ছে যে ক্লাসের বাকি অংশ পড়ার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আজকে তো আমাদের ম্যাথ টিমের পক্ষ থেকে শেষ লাইভ ক্লাস, বাট তোমাদের হচ্ছে স্টিল অনেক ধরনের কনফিউশন বা অনেক জিজ্ঞাসা থাকতে পারে। সো এগুলোর উত্তর তুমি যদি পেতে চাও বা তুমি যদি কিনা আমাদের কাছ থেকে সাজেশন পেতে চাও, তোমাদের জন্য অলরেডি কিন্তু একটা ফ্রি কোর্স আমরা লঞ্চ করে রেখেছি, শেষ মুহূর্তের সাজেশন কোর্স। ঠিক আছে, তুমি যদি কিনা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাও, তুমি প্রথমে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাও,
10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাও। দেন এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে তুমি যদি এখানে সার্চ বাটনে গিয়ে এসএসসি সাজেশন লিখে সার্চ দাও, এসএসসি সাজেশন, এসএসসি সরি এখানে এসএসসি সাজেশন লিখে যদি তুমি সার্চ দাও তাহলে তুমি কিন্তু এই কোর্সটা পেয়ে যাবে এবং এটা একদম ফ্রি। অলরেডি তোমার 8000 বন্ধু জয়েন করে ফেলেছে। তুমি যদি জয়েন করে না থাকো তাহলে ঝটপট জয়েন করে ফেলো, ঠিক আছে? একটু কমেন্টে বলো তো যে তোমরা কে কে অলরেডি জয়েন করে ফেলেছো, ঠিক আছে? আমাকে একটু কমেন্টে জানাও যে অলরেডি তোমরা কে কে জয়েন করে ফেলেছো। আচ্ছা, সো এখন আমরা এমসিকিউ শুরু করব। আমরা হচ্ছে প্রথমে কিছু এমসিকিউ দেখব, এরপর কিছু ইম্পর্টেন্ট সিকিউ দেখব, যে এই প্রশ্নগুলো থেকে কিনা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সো এই প্রশ্নটা একটু দেখো কি বলেছে। এখানে বলেছে 4 sin a সমান 3, তাহলে sin a ইকুয়ালস কত? 3/4, ঠিক আছে? তোমার কাছে tan a এর মান জানতে চেয়েছে। সো এই ম্যাথগুলো করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি একটা ত্রিভুজ চিন্তা করে নিবা। তো ত্রিভুজ যদি চিন্তা করো, তুমি সাইনের মান কি জানো? লম্ব বাই অতিভুজ। লম্ব, তাহলে 3 হচ্ছে লম্ব আর 4 হচ্ছে কি? অতিভুজ, ঠিক আছে? দেন তুমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই মানটা বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, সো এটা হচ্ছে 16 মাইনাস 9, যেটা কিনা √7, ঠিক আছে? সো তার মানে আমার এইখানে আমার ভূমির মান হচ্ছে √7। আর আমরা এই কোণটা যদি কোণ এ হয়, আর আমরা জানি হচ্ছে tan a সমান, আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 3/√7, ঠিক আছে? একদম সহজ একটা ম্যাথ ছিল। সো আমরা এই ক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাচ্ছি 3/√7। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, অলরেডি হচ্ছে সেতু, তারপর নাহার, ওরা অলরেডি জানিয়ে দিয়েছে যে ওরা হচ্ছে আমাদের এই কোর্সে অলরেডি কিন্তু জয়েন করেছে। ভেরি গুড। অলরাইট, সো চলো আমরা এবার নেক্সট এমসিকিউতে চলে যাই। নেক্সট এমসিকিউটা হচ্ছে তোমাদের জন্য, দেখি তোমাদের মধ্যে কে কে সবার আগে পারো। আমি এই ফাঁকে একটু কমেন্ট পড়ি আর তোমরা হচ্ছে একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। অন্তর, আরশি, আসিফ ওরা জানিয়েছিল যে আগেরটার অ্যান্সার বি। ভেরি গুড, তোমাদের অ্যান্সার ঠিক আছে। তামিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মেহজাবিন, তানহা সবাই আগেরটার অ্যান্সার দিয়েছে। ভেরি গুড। পার বুঝাইছে, ওকে। আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হানিয়া, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, সো তোমরা একটু ঝটপট কোশ্চেনটা দেখে ফেলো, আমি ফাঁকে একটু কমেন্ট পড়ি। আচ্ছা, সবাই বলছে, মানে মেজরিটি বলছে 2-এর এ। সো দেখা যাক কোনটা হয়। আবার লিনিয়া বলেছে 2-এর বি, অদিতি বলেছে 2-এর এ। হ্যাঁ রুমানা ভাইয়া সাইড দিয়েছি, একটু দেখো তাহলে। আচ্ছা, সো মেজরিটি এ বলছে, কেউ কেউ বি বলছে। চলো আমরা একটা কারেক্ট অ্যান্সারটা দেখে ফেলি। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আরে ইন্টারেস্টিং তো, মানে মেজরিটি ভুল বলছে নাকি? আচ্ছা, তোমরা একটু ঝটপট কমেন্টে জানাও যে কার কার অ্যান্সার কারেক্ট হয়েছে। ইন দ্য মিন টাইম ভাইয়া অঙ্কটা করি। ভাইয়া তখন অঙ্ক করতে ভয় পাচ্ছি যে সবার ক্যালকুলেশন এরর হলে কেমনে হবে। আচ্ছা, তো প্রথমে কোসেক থেটা। সো কোসেক থেটা এখানে দেওয়া আছে √, কোসেক থেটা সমান এখানে দেওয়া আছে হচ্ছে √5/2, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা যদি সাইন থেটার কথা চিন্তা করি, সাইন থেটা হচ্ছে 2/√5, ঠিক আছে? সো সাইন, আমরা যদি ত্রিভুজটা চিন্তা করি, এখানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা মনে করলাম থেটা, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে √5, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই জিনিসটার মান কত হবে? এই জিনিসটার মান হবে 1, ঠিক আছে? আমরা যদি কিনা ক্যালকুলেট করি যে √2² + 1² 2² + 1² সমান কত হবে? √5 হবে। অলরাইট, তাহলে এবার আমরা যদি tan থেটার মান বের করতে চাই লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে 2/1 মানে হচ্ছে 2, ঠিক আছে? তো সেই হিসাবে কারো কারো অ্যান্সার হয়তো অপশন সি আসতে পারতো, কিন্তু ছোট্ট বন্ধুরা লক্ষ্য করো ওরা কিন্তু 2 tan থেটা বলেছে, ঠিক আছে? সো ওরা একটু চালাকি করেছে। তুমি কিন্তু পরীক্ষার হলে তাড়াহুড়া করতে গিয়ে হয়তো 2টা মিস করে যেতে পারো।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 2 tan থিটা সমান কত হবে 4। যাক, তাহলে আমার ক্যালকুলেশন ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এবার আমরা হচ্ছে নেক্সট এমসিকিউটায় চলে যাই, দেখি এটা কে কে পারো। এটা আমার খুব পছন্দের একটা এমসিকিউ, দেখি কার কারটা হয়েছে। সাগরে লবণ অতি, আচ্ছা ভেরি গুড, অলরাইট, ও আচ্ছা ঠিক আছে। লুবনা শারমিন হেনা বলছে চিল, আচ্ছা হেনার নামটা অনেক সুন্দর, আচ্ছা ঠিক আছে। রিপ্লাই দিছে নাজিয়া, বুঝলাম না, আচ্ছা দেখি এটার অ্যান্সার ঝটপট দিয়ে দাও, দেখি কে কে পারো। বিজিএস ক্লাস আছে, হ্যাঁ ওইটা ওইটা 3টায় হবে, বিজিএস ক্লাস 3টায়। নূরজাহান বলেছে অ্যান্সার ডি। নূরজাহান এভাবে অ্যান্সার লিখলে হবে না, তোমাকে যেটা করতে হবে 2D অথবা 3D, ঠিক আছে, এভাবে লিখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি কোন এমসিকিউ এর অ্যান্সারটা বলছো। ঠিক আছে, অলরাইট। সো মিতা বলেছে 3 এর এ, দেখা যাক মিতারটা হয় কিনা, দেখা যাক কারটা হয়। শুভ বলেছে 3 এর ডি, না তাহিয়া তানহা আমাদের এখানে ঠিক আছে আপু। অনেকে বলছে 3 এর এ, কেউ কেউ বলছে ডি। এখন তো আমি আবার কনফিউজড হয়ে গেলাম যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, আবার চিন্তার বিষয় হয়ে গেল। আনোয়ার বলেছে, রাখি বলেছে, সবাই বলেছে, খাদিজা এটা হচ্ছে জেনারেল ম্যাথ ক্লাস, জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি। ওকে অলরাইট, সো চলো এটা একটু দেখে ফেলি। এটার আইডিয়াটা খুব সিম্পল, সেটা হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা সমান 1। আমাকে এদের গুণফল জানতে চাইছে, সো এটা বের করার জন্য আমি উভয়পক্ষে বর্গ করে দিব। তাহলে এখানে হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা, এখানে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানে আমি পাবো হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1। ঠিক আছে, আর এখানে লক্ষ্য করে দেখো সাইন স্কোয়ার থেটা আর কজ স্কোয়ার থেটা মানে আমরা জানি হচ্ছে 1, তাহলে এখানে 2 সাইন থেটা কস থেটা, এখানে 1। সো এই 1 আর এই 1 কি হয়ে যাবে, কাটা। এই 1 আর এই 1 হচ্ছে কাটা, যদি এরা কাটা হয় তাহলে এখানে থাকছে 2 সাইন থেটা কস থেটা সমান হচ্ছে 0। এই গুণের কাটা না, মানে আমি বুঝাতে চেয়েছি পক্ষান্তর করলে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ছোট্ট বন্ধুরা সাইন থেটা কস থেটা সমান হচ্ছে 0/2 মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কমেন্ট একটু জানিয়ে দাও যে কার কার অ্যান্সারটা হয়েছে, আর এটা জানানোর পরে তোমরা এই অঙ্কটি একটু ট্রাই করো যে কস থেটা সমান হাফ হলে ট্যান থেটা সমান কত, সিলেট বোর্ড 2023 এর প্রশ্ন। ওকে, সো সাদিয়ার অ্যান্সার ঠিক ছিল, জিনা তারার অ্যান্সার ঠিক ছিল, ভেরি গুড। রুম্মানের অ্যান্সার ঠিক ছিল, এক্সিলেন্ট। তো ঝটপট এখন এই প্রশ্নটার উত্তর দাও, দেখে এটা কার কার ঠিক হয়। আমার হইছে, হানিয়া বিনতে কাউসারেরটা হইছে, ভেরি গুড। ও মনে হয় একটু আগেই আমাকে সালাম দিছিল, সো অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার। আচ্ছা ঠিক আছে, সো হচ্ছে এখনো হচ্ছে অনেকে তার মানে ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিচ্ছ, ভেরি গুড। সো যাদের এখনো একা একা ক্লাস করতেছো, একা একা ক্লাস করলে তো হবে না, ফ্রেন্ডদেরকে ঝটপট মেনশন দিয়ে দাও। আর এই ক্লাসটা কিন্তু তোমার পরে রিভিশনের জন্য কাজে লাগতে পারে, সো ক্লাসটা তোমার ওয়ালে শেয়ার করে রাখো। ঠিক আছে, সো ক্লাসের শুরুতে একবার জিজ্ঞেস করেছিলাম, এখন আবারও জিজ্ঞেস করতেছি, যারা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছো এবং এটা শেয়ার দিয়েছো তারা একটু কমেন্ট বক্সে ডান লেখো। ইন দ্য মিন টাইম আমি অঙ্কটা করে ফেলি। আয়শা, রাহি, জিন্নাত ওরা বলেছে 4 এর এ, মেজরিটি রেদওয়ান, ফারজানা মেজরিটি এ বলেছে। সো লেটস সি যে কি হয়। নীলা বলেছে 4 এর বি, এখন তো আমি আবার কনফিউজড হয়ে গেলাম। মিতু বলেছে 4 এর ডি, মানে আমি বুঝতে পারছি তোমরা মোটামুটি এবিসিডি সবগুলো অ্যান্সারই দাগায় দাও, এবার আল্লাহর নাম নাও যে আল্লাহ আল্লাহ আল্লাহ, যেটা হয়ে যায় আর কি, নাকি? আচ্ছা চলো, সো এই ম্যাথটা আমরা একটু দেখি। সো কস থেটা আবারও হচ্ছে ত্রিভুজ এঁকে ফেলি। তো ত্রিভুজ যদি আঁকি, এটা কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। কেন? কারণ এই যে দেখো আমরা কি জানি যে ভূমি স্কোয়ার আর এইটা স্কোয়ার সমান হয় এই জিনিসটা। ঠিক আছে, আমরা যদি একটু ছবির মাধ্যমে বুঝি,
যেটা যদি হয় a, এটা যদি হয় b, তাহলে এটা কি হয় রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে পাবো, ওই যে বর্গমূল থেকে জাস্ট বিয়োগ করে দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার 3, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে রুট ওভার 3, 4 - 1, এটা হচ্ছে রুট ওভার 3। তাহলে যদি আমি tan এর ভ্যালু বের করতে চাই, সাপোজ এটা থেটা, তাহলে tan থেটা হচ্ছে, এটা সহজ ম্যাথ ছিল, রুট ওভার 3/1 মানে হচ্ছে শুধু রুট ওভার 3। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। সো যাদের যাদের কারেক্ট অ্যান্সার হয়েছে তারা একটু কমেন্টে জানাও যে তোমারটা ঠিক ছিল। চমৎকার স্লোগান, আল্লাহ জানে কোন স্লোগান দিচ্ছ। আমার হচ্ছে এমনিতে আগে একটা স্লোগান ছিল, আমি দেখা যেত আগে ক্লাসে যখন, মানে আমি তো বেসিক্যালি তোমাদের ইন্টারের ভাইয়া আপুদের ক্লাস বেশি নেই, তোমাদের সাথে আমার দেখা হয় খুব কম। সো ভাইয়া আপুদের যখন ক্লাস নেই, ওদের ক্লাসে অনেক শর্টকাট হ্যাকস শিখাই। সো হ্যাকস শেখানোর পরে ওদেরকে বলি জীবন সুন্দর, ঠিক আছে। কারণ যত শর্টকাট জানবা এমসিকিউতে টাইম তত বাড়বে। সো আমাদের ফাংশনের ক্লাসেও কিন্তু ভাইয়া বেশ কিছু হ্যাকস বা শর্টকাট দেখাইছিলাম। তো এখনও চেষ্টা করতেছি, অলরেডি কিছু দেখাইছি, সামনে আরও কিছু দেখাবো আজকের ক্লাসে। এবং তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্সে আছো, ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও তো যে তোমাদের মধ্যে সায়েন্সের কে কে আছো। যারা কিনা সায়েন্সের আছো বা ইন্টারমিডিয়েটেও সায়েন্সেই থাকবা, তাদের জন্য একটা কথা একটু বলে রাখি। সে রিজনটা হচ্ছে যে তোমার এখানেই কিন্তু ত্রিকোণমিতি শেষ না। ইন্টারমিডিয়েটে তুমি যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারতে চাও, তোমাকে চ্যাপ্টার 7 পারতে হবে। চ্যাপ্টার 7 কি? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওই যে আমরা তো শুধু 0 পারি, 30 পারি, মাঝেরটা কত, 15 কত, 7.5 কত, এই জিনিসগুলোর অ্যান্সার পাবা ওইখানে, ঠিক আছে। এইটা পারার জন্য আবার চ্যাপ্টার 6 পারতে হবে, এবং চ্যাপ্টার 6 এর নাম কি জানো? ত্রিকোণমিতিক অনুপাত। মানে এই চ্যাপ্টারটাই জাস্ট একটু কঠিন করে বা কঠিন কঠিন ম্যাথগুলো দিয়ে করা হয়েছে। আরেকটা সেকেন্ড পেপারে আবার চ্যাপ্টার আছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। মানে মানে ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি, তুমি যদি কিনা 9-10 এর ত্রিকোণমিতি ভালো না পারো, তুমি ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি ভালো পারবা না, এবং ইভেনচুয়ালি তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে না, কারণ তুমি তখন কিছুই পারবা না। সো ত্রিকোণমিতির বেসিক ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। অনেকে হয়তো অঙ্ক পারে, মানে মেজরিটি স্টুডেন্টের প্রবলেম হচ্ছে তারা শুধু ওই যে অঙ্ক পারায় ফোকাস করে, তারা বেসিক ক্লিয়ার করতে ফোকাস না। কিন্তু তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তখন তোমাকে ঘুরায় অঙ্ক দিলে তুমি আর পারবা না, ঠিক আছে। আচ্ছা, সো এটার অ্যান্সার তো আমরা দিয়ে দিলাম। সো বেসিক ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা খুবই সহজ ম্যাথ। সো এইটা হচ্ছে জাস্ট একটু বাজে ক্যালকুলেশন আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা ইজি ম্যাথ। তো তোমরা একটু ঝটপট ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা বলে দাও। আমি হচ্ছে এটার অ্যান্সারটা দেখি তোমাদের মধ্যে কে কে পারো। আর যারা কিনা অনুপাতগুলোর মান ভুলে গেছো তাদের জন্য একটু বলে দেই, sin 60, ভাই একটু আগে কি শিখেছিলাম, মানে 60 জন্য কি হবে 3, ওই যে 0 1 2 3, ঠিক আছে। আর বাই হচ্ছে কত 4, আর পুরোটা রুট ওভার, তাহলে এটা হচ্ছে রুট ওভার 3/2। কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আর tan 60, tan 60 এর ক্ষেত্রে কত 0 1 3 9, তাহলে এখানে হচ্ছে 9/3, আর এখানে রুট ওভার, তাহলে কত রুট ওভার 3, ঠিক আছে। সো কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, আর মুখস্থ করলে তো বেস্ট, যাদের মুখস্থ তারা তো একদম সেরা। আচ্ছা, সো অনেকেই বলছো যে তোমরা সায়েন্সে ছিলা, ভেরি গুড, মানে আছো, সামনেও ইনশাল্লাহ থাকবা। আর তোমাদের সাথে ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটের ক্লাসে দেখা হবে, ইনশাল্লাহ অ্যাডমিশনের ক্লাসে দেখা হবে, ওই ক্লাসগুলোতেই বেশি দেখা হবে আর কি। আচ্ছা পিডিএফ, আচ্ছা পিডিএফ হচ্ছে কোথায় পাবা এটা আমি একটু পরেই দেখায় দিচ্ছি, কোনো চিন্তা নাই। 5 এর মেজরিটি বলছে বি। শেখ নুরজাহান বলেছে জ্যোৎস্না কিচেন, আচ্ছা নামটা ইন্টারেস্টিং, জ্যোৎস্নাস কিচেন বলেছে বি। আচ্ছা, তারপর হচ্ছে আমি জাস্ট একটু সাইডে সরে পড়তেছি যাতে তোমরা আমার জন্য বোর্ডের কোনো কিছু মিস না করো আর কি। শেখ অর্নি ও বলেছে বি। শেখ মোহাম্মদ তামিম ও বলেছে বি। সো অনেকেই বি বলেছো। আচ্ছা দেখি তাহলে এবার কোনটা হয়। আচ্ছা, সো হ্যাঁ, অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা বি বলেছো একটু কমেন্টে জানাও যে তোমাদেরটা হয়েছে। আর এখানে যদি ভাই মানগুলো বসাই 1 মাইনাস, এটা হচ্ছে tan 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3, tan 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3, স্কোয়ার করলে হচ্ছে শুধু 3 থাকবে। আর এই জায়গায় হচ্ছে 1 প্লাস সাইন 60, এটা হচ্ছে স্কোয়ার করব, তাহলে 3/4। এই যে এগুলা কিন্তু স্কোয়ার চাইছে, তাহলে স্কোয়ার করলে এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে শুধু 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3/4 প্লাস 2 3/4, তাহলে এরপর জাস্ট ক্যালকুলেট করি, এটা হচ্ছে -2,
আর এখানে আসবে হচ্ছে নিচে 4, 4 প্লাস 3 হচ্ছে 7, আর এখানে হচ্ছে প্লাস 2 2 কাটা, তাহলে এটা হচ্ছে 3/2, তাহলে এখানে আসবে হচ্ছে 3/2, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস, এখানে আসবে হচ্ছে 8/7, 8/7। সো আমরা যদি এবার ফার্দার ক্যালকুলেট করি, নিচে থাকবে 14, এখানে 2 6, 6, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 7। আচ্ছা, আমি মনে হয় কোন একটা জায়গায় ক্যালকুলেশন এরর করেছি, আমাকে একটু বলো তো কোথায় ভাইয়া ক্যালকুলেশন এররটা করেছি। 1060, 0 1/√3, তারপর 1√3, কোন জায়গায় ক্যালকুলেশন এররটা করেছি একটু বলে দাও। আচ্ছা, বি, ইয়েস আমারটা হয়েছে। আচ্ছা, অনেকেই বলেছো তাদেরটা হয়েছে, ভেরি গুড। শেফারটা হয়েছে, ভেরি গুড, অনেকেরটাই হয়েছে, আই এম রাইট। নূরজাহানেরটা হয়েছে, ভেরি গুড, ঠিক আছে। সো যাদেরটা হয়েছে, এক্সিলেন্ট। আসসালামু আলাইকুম স্যার, এতক্ষণ পরে রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। বলো তো ভাই, এই জায়গায় ক্যালকুলেশন এরর কোথায় করেছে, এখানে আমি দেখাই। এখানে হচ্ছে 1 - 3 আর 1 + 3/4, তাহলে এটা হচ্ছে 7/4 আসবে। যদি কিনা এটা উল্টে দেই, তাহলে এটা আসবে হচ্ছে 7/8। অলরাইট, 5/4 আসার কথা, তাহলে এখানে হচ্ছে 3/2, 2 sin স্কোয়ার, এখানে 2 ছিল, sin স্কোয়ার 60, √3/2, তাহলে এটা হয়ে যাবে 4, 3/4, 2 2 কাটা, তাহলে এখানে আসবে হচ্ছে 3/2, এখানে হচ্ছে 1 - 3, tan স্কোয়ার 30, tan স্কোয়ার 30, আমি একটা কাজ করি, একটু ক্যালকুলেটরের হেল্প নেই, তাহলে এখানে আমরা পাবো tan 30 স্কোয়ার, আচ্ছা 1/3, সরি, এই জায়গাটায় হচ্ছে সেটা হচ্ছে 1/3। এটা হচ্ছে 3 - 1, 2/3, তাহলে এখানে যেটা হবে, সো আমি যদি ফার্দার ক্যালকুলেট করি, এখানে হচ্ছে 2/3 গুণ, এখানে উল্টে যাবে 4, আর এখানে আসবে হচ্ছে 7, আর এখানে প্লাস হচ্ছে 3/2, ঠিক আছে। সো বাকিটা ক্যালকুলেট করলে 5/14 চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, 21 - 16, 5। আচ্ছা, ঠিক আছে, অলরাইট। সো আমরা হচ্ছে এবার আমাদের এইটা একটু ডিসকাশনে চলে যাই। তোমাদের হচ্ছে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া, আমাদের এই যে ক্লাসটা হলো, এই ক্লাসের পিডিএফটা আমরা কোথায় পাবো। সো এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের এই ফেসবুক গ্রুপটায় জয়েন করতে হবে। এসএসসি, এই জায়গায় দেখো, এসএসসি 25 ফ্রি A+ সাজেশন, এই গ্রুপে যদি তুমি জয়েন করো, তাহলে হচ্ছে আমাদের আজকে ক্লাসের পরপরই আমি পোস্ট করে দিব যে এখানে কোন আজকের ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দিব। অলসো আমাদের যা যা ডিসকাশন ছিল সব এখানে পেয়ে যাবে। সো আবারও সেম প্রশ্ন, একটু সবাই কমেন্টে জানিয়ে দাও যে কে কে অলরেডি এই গ্রুপে আছো। একটু কমেন্টে জানিয়ে দাও যে কে কে অলরেডি এই গ্রুপে আছো। কে কে অলরেডি গ্রুপে আছো আমাকে জানিয়ে দাও। আচ্ছা, অলরেডি হচ্ছে আফরা, আরা আছি, সেতু আছি, টিটন আছি, ভেরি গুড। আচ্ছা, অলরাইট। সো এখন হচ্ছে আমরা আরো কয়েকটা এমসিকিউ দেখবো। সো তোমরা আমাকে এই এমসিকিউটার অ্যান্সার একটু ঝটপট দিয়ে দাও। এই এমসিকিউটার অ্যান্সার আমাকে একটু ঝটপট দিয়ে দাও। এই এমসিকিউটার অ্যান্সার ঝটপট দিয়ে দাও। আর রাকিব বলেছে আগেই ঠিক ছিল, পরে ভুল করছে। আচ্ছা, আমি আগেরটা তাহলে ঠিক করে দিচ্ছি, আগেরটা ঠিক করে দিচ্ছি।
আচ্ছা তোমরা এটার অ্যান্সার দিতে থাকো, আমি একটু দেখি যে আগে tan স্কোয়ার 60। আচ্ছা আমি ক্যালকুলেশনটা একটু আবার দেখাই দেই যেহেতু একটু ঝামেলা হয়েছে। সো এখানে হচ্ছে 1 মাইনাস tan 60 মানে হচ্ছে √3 স্কোয়ার করলে হচ্ছে এখানে -3 পাবো, আর এখানে 1 প্লাস এটা হচ্ছে √3/2 যদি স্কোয়ার করি আমি পাবো হচ্ছে শুধু 3/4, আর এখানে হচ্ছে +2 এটা হচ্ছে 3/4। তো এখানে হচ্ছে যদি ক্যালকুলেট করি এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 7, আর এখানে প্লাস এখানে যদি 2 দিয়ে কাটি 3/2, ঠিক আছে। দেন এখানে হচ্ছে -2, দেন হচ্ছে এখানে হচ্ছে 3/2, আমরা হচ্ছে -8/7। ও আচ্ছা আমি এরপরের লাইনে গিয়ে ভুল করেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 14, 3 7 21 মাইনাস হচ্ছে 16, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5/14। আচ্ছা সরি ফর দি ইনকনভিনিয়েন্সেস, ক্যালকুলেশন এরর ছিল। যাই হোক এইটার অ্যান্সারটা একটু ঝটপট দিয়ে দাও। অমি বলেছে 6-এর এ, জিনা তারা বলেছে 6-এর এ, ওকে অনেকেই এ বলছে। সো দেখি কারেক্ট অ্যান্সার কোনটা। আর যে বলেছিল যে ভাই আগেই ঠিক করছিলেন তারা থ্যাংক ইউ, আমি বুঝলাম না ক্যালকুলেটর দিয়ে প্রেস করায় হয়তো ক্যালকুলেটরের কোনো একটা ফাংশনালিটি ভুল করছি, যাই হোক। সো আচ্ছা এই মানটা একটু দেখো, এটা না খুব ইজি। কেন ইজি? আচ্ছা আমরা পুরোক্ষণের একটা কনসেপ্ট পড়ছিলাম, একটা জিনিস অলওয়েজ মনে রাখবা যে সাইন 60 যা কস 30 তা, ঠিক আছে। আবার হচ্ছে সাইন 10 যা, বলো তো কস কত তার সমান হবে? বলো কস কত তার সমান হবে? মানে সাইন কোসাইন, সো এরা এরকম পূরক কোণের সম্পর্ক বা কো ফাংশনের সম্পর্ক মেনটেন করে। তোমরা আমাকে বলো এখানে যদি 10 হয় এখানে হচ্ছে কস কতর মান সমান হবে? তোমাদের আরেকটা বেসিক বা কনসেপ্ট একটু শিখাই দিই। কালকে সকালে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ, আচ্ছা জানতাম না। জিনা তারা ভেরি গুড, কজ 80 সমান হবে। সো এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে। তো যদি মনে রাখতে পারো, আচ্ছা দেখি এটার কারেক্ট অ্যান্সার কি। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। সো কিভাবে আমরা পারবো দেখো, এই যে cos 90 মাইনাস থিটা এটা অ্যাকচুয়ালি কত? sin থিটা, আর সাইনকে উল্টালে আমরা পাবো হচ্ছে cosec থিটা which is 5/4। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এবার হচ্ছে এই ম্যাথটাতে চলে যাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা আমরা একসাথে করি। চলো এখানে আছে sin a মাইনাস বি সমান এই যে এই √2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 1/√2, ঠিক আছে। আর এখানে আছে sin a প্লাস বি, এটা হচ্ছে √3/2। দেন এখানে sin a মাইনাস বি থাকুক, 1/√2 মানে আমরা অলরেডি শিখেছি sin 30 ডিগ্রি, তাহলে এখানে a মাইনাস বি সমান হচ্ছে 30। অন্যদিকে sin a প্লাস বি, আর এটা √3 মানে হচ্ছে sin 60 ডিগ্রি, তাহলে a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। আমাকে এর মান জানতে চাইছে, সো আমি দুজনকে যোগ করে দিই, এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। মানে ম্যাথটার চেহারা দেখতে যতটা কঠিন, ম্যাথটা আসলে অতটা কঠিন না, খুবই সহজ ম্যাথ। সো 1 আর 2 যোগ করে দেই, তাহলে এখানে আমরা পাবো 2a সমান 90। দাঁড়াও এখানে হচ্ছে 1/√2 হচ্ছে 45, এই জায়গায় একটু এরর আছে, এটা 45 হবে, হচ্ছে 45। তাহলে এটাকে যোগ করলে পাবো হচ্ছে 95, 105 সরি, এটাকে যোগ করলে পাবো হচ্ছে 105, ঠিক আছে। তাহলে a সমান হচ্ছে আমরা এটার অর্ধেক 52, 52.5, ঠিক আছে। তো দেখি এটা কার কার অ্যান্সারটা ঠিক হয়েছিল, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে কার কার অ্যান্সার এখানে ঠিক ছিল।
অলরেডি হচ্ছে শ্বেতর অ্যান্সার ঠিক ছিল, সারা মেহজাবিনের অ্যান্সার ঠিক ছিল, ভেরি গুড। ঠিক আছে, সো কার কার অ্যান্সার ঠিক ছিল একটু আমাকে জানায় দাও। 7B, তাহিয়া, তানহা, রানা, ভেরি গুড, একটু কমেন্টে জানাও। আচ্ছা, এরপর এই ম্যাথটি একটু দেখো। এই ম্যাথটাতে ভাই তোমাদেরকে একটা হ্যাক শিখাই দিব, আগে দেখি তোমরা কে কে পারো। ঠিক আছে, আমি এই ফাঁকে একটু কমেন্ট পড়ি। আচ্ছা, সো কমেন্টে হচ্ছে এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ, দেখি কে কে পারো। ওকে, সো আমারটা হয়েছে ভেরি গুড। জিন রান, আচ্ছা নামটা কঠিন আছে। রাব্বি, তোমারটা হয়েছে ভেরি গুড। হানিয়া, ও মেবি খ লিখেছে, এবিসিডি লিখো তাহলে বুঝতে সুবিধা হয়। ওকে, 7-এর বি, ভেরি গুড। যারা যারা 7-এর বি লিখেছো তোমাদেরটা হয়েছে এক্সিলেন্ট। এবার এই এমসিকিউটার অ্যান্সার একটু ঝটপট দিয়ে দাও। এই এমসিকিউটার অ্যান্সার একটু ঝটপট দিয়ে দাও। রিসা বলেছে আসসালামু আলাইকুম ভাই, লেট জয়েন, কোনো সমস্যা নাই, ক্লাস করতে থাকো, নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে দাও, কমেন্টে বন্ধুদের মেনশন দাও এবং কমেন্টে জানাও ডান। লিসা, ঠিক আছে? এটা কিসের ক্লাস? এটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ ক্লাস, এসএসসির জন্য। আচ্ছা, আমারটা হয়েছে রিসা, ভেরি গুড। আচ্ছা, ওকে, সো এবার এই ম্যাথটা কে কে পারো দেখি, এটা কে কত দ্রুত পারো দেখতে চাই। জিসান বলেছে বি, সাইফ বলেছে রিয়াল মাদ্রিদের সাপোর্টার কেউ আছে কিনা। আচ্ছা, আমি লিভারপুল ফ্যান। অর্পা মন্ডল এসে গেছে, এতক্ষণ পরে আসলে হবে অর্পা, তুমি তো মানে আমাদের গ্রুপে খুবই অ্যাক্টিভ মেম্বারদের একজন। তাড়াতাড়ি হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দাও, পোস্ট শেয়ার করো, এরপর কমেন্টে ডান লেখো অর্পা। তাহিয়া তানহা বলেছে সি হবে। ওকে ফাইন, চলো আমরা তাহলে অঙ্কটা করে ফেলি, দেখি যে আসলে কারটা সঠিক। হ্যাঁ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। সো আমি তোমাদেরকে একটা হ্যাকস শিখাই, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে শিখবা। সেটা হচ্ছে যে আগে প্রথমে অঙ্কটা একটু চিন্তা করি, কোন সি হচ্ছে সমকোণ, তাহলে সি হচ্ছে 90 ডিগ্রি, এ হচ্ছে 60, ধরে নিলাম এটা হচ্ছে 60 ডিগ্রি এ। তাহলে এখন তিন কোণের সমষ্টি কত? 180। এখন বি কোণের মান আমি জানি না, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 180। এর মান হচ্ছে 60, বি এর মান জানি না, সি এর মান হচ্ছে 90। তাহলে ক্যালকুলেট করে আমি যেটা পেয়ে যাব, বি এর মান 150, তাহলে শুধু 30 ডিগ্রি। ঠিক আছে, বি হচ্ছে 30। তো এখন মেজরিটি যে কাজটা করবে, এখানে হচ্ছে tan A মাইনাস tan B 1 প্লাস tan A tan B। ঠিক আছে, মেজরিটি যে কাজটা করবে এখন tan A tan B এগুলার মান টান বসিয়ে ক্যালকুলেট করবে। আমি তোমাদের একটা হ্যাকস শিখাই দিই, সেটা হচ্ছে এই জিনিসটা একটা ইন্টারমিডিয়েটের ফর্মুলা, সেটা হচ্ছে এইটা tan A মাইনাস B। ঠিক আছে, আমি তোমাদের দুইটা ফর্মুলা শিখাই দিই, এগুলো তোমাদের এমসিকিউতে কাজে দিবে, ইন্টারমিডিয়েটে উঠলেও কাজে দিবে। সো যারা সায়েন্সের তারা মাস্ট মুখস্থ করে ফেলবা। প্রথম ফর্মুলা হচ্ছে tan A প্লাস B, এটা সমান হচ্ছে tan A প্লাস tan B 1 মাইনাস tan A tan B। ঠিক আছে, আর সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে tan A মাইনাস B, এটা হচ্ছে tan A মাইনাস tan B 1 প্লাস tan A tan B। ঠিক আছে, সো তুমি যদি এই ফর্মুলা দুটো মুখস্থ রাখতে পারো, তাহলে দেখো কত সহজ অঙ্কটা করে ফেলা যায়। এই যে এই জিনিসটা যা কথা, এটা একই কথা। তাহলে এখানে tan এর মান ছিল 60, b এর মান হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে শুধু tan 30, আর শুধু tan 30 মান হচ্ছে 1/√3। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সো আমাকে একটু কমেন্টে জানাও, এই ফর্মুলাটা কি তোমরা আগে জানতা নাকি আজকে ফার্স্ট জানলা? ফার্স্ট জানলে ফার্স্ট লিখে দাও। রাব্বি বন্ধুদেরকে মেনশন করে দিয়েছো, ভেরি গুড, শাবাশ। কারণ হচ্ছে যে একা একা ক্লাস করলে হবে না, বন্ধুদের নিয়ে ক্লাস করতে হবে। কারণ তুমি যদি পরবর্তীতে কোনো ক্লাস মিস করে ফেলো, তোমার বন্ধু কিন্তু তোমাকে ঠিকই মেনশন দিয়ে জানাই দিবে। আচ্ছা, পড়ার জায়গায় পড়া, আচ্ছা ঠিক আছে। সো ওকে, ফার্স্ট অনেকেই জানেছো, প্রথমবারের মতো জেনেছো, অলরাইট। সো এই হ্যাকসটা শিখে রাখো, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে হেল্প করবে। ঠিক আছে, তাহিয়া তানহা বলেছে ফার্স্ট, মেহেদি বলেছে ফার্স্ট, রাহুল বলেছে ফার্স্ট, ভেরি গুড।
অলরাইট, চলো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, এটা তো খুবই সহজ একটা ম্যাথ, এটা আমি করে দিই, আমাদের একটু সময় বাঁচাই, কারণ আমাদের এখনো স্লাইড অনেক বাকি। ঠিক আছে, সো কট থেটা যদি √3 হয়, ট্যান থেটা হবে তার উল্টা। ঠিক আছে, সেক থেটা মান বের করতে হবে, চলো বের করি। ট্যান হচ্ছে এখানে 1, এটা হচ্ছে √3, তাহলে এটা হবে হচ্ছে √ এই দুটার বর্গের যোগফল, তাহলে 3 আর 1 হচ্ছে 4, তাহলে হচ্ছে √4 মানে হচ্ছে 2। তাহলে সেক থেটা হচ্ছে অতিভুজ বাই সেক থেটা। আমরা যদি বের করতে চাই, এখানে কট তো √3, তাহলে এটা ট্যান হচ্ছে 1/3। ঠিক আছে, আর এটা হচ্ছে √a² + b², তাহলে 3 আর 1 যোগ করলে 4, রুট করলে হবে 2। তাহলে যদি সেক থেটা বের করতে চাই, সেক থেটা, কস থেটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থেটা কি হবে অতিভুজ বাই ভূমি, তাহলে 2/√3। ঠিক আছে, সো সেক থেটার মান এটা, আর ট্যান থেটার মান ছিল 1/√3, তাহলে 2 ট্যান থেটার মান কত? 2 ট্যান থেটার মান হচ্ছে 2/√3, তাহলে অপশন 2 ও ঠিক আছে। এবার অপশন 3 তে চলে যাই। 4 সাইন থেটা সমান কস থেটা, সো যেহেতু কিনা এখানে সেক থেটা জানি, তাহলে কস থেটাও জানি। কস থেটা কত? √3/2। আচ্ছা ওয়েট, এখানে তো ওরা হালকা চালাকি করছে, 1/cos থেটা মানে কি সেক থেটা, তাহলে তো আমার কস থেটার দরকার নাই। আচ্ছা, তাহলে আমার সাইন থেটা বের করলেই হবে। তো সাইন থেটা কত এখানে? সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/2। এখানে হচ্ছে সাইন থেটা হচ্ছে এটা পেলাম, তাহলে এখানে হচ্ছে 4 সাইন থেটা, 4 সাইন থেটা, তাহলে এখানে হচ্ছে 4 সাইন থেটা, 4 ইন্টু হাফ, কাটাকাটি করলে পাবো 2। ঠিক আছে, তাহলে এই জায়গায় হচ্ছে 2। আচ্ছা, এখানে একটু চেঞ্জেস আসবে, এই জায়গায় হচ্ছে √3 থাকা লাগবে। ঠিক আছে, তাহলে এটা মিলবে। তাহলে অপশন মানে এখানে একটু ভুল ছিল, তাহলে অপশন 1 2 3 ইজ দ্য রাইট অ্যান্সার। মানে এটা আইদার 1 2 3 রাইট অ্যান্সার, অথবা মানে আইদার প্রশ্নে ভুল, অথবা এখানে অপশন হবে 1 and 2 আর কি। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু যে কমেন্টে জানাও তো, তোমরা তো বই থেকে এটা দেখেছো, সো বই থেকে একটু দেখে জানাও যে বইয়ে কি এখানে 1/cos থেটা দেওয়া নাকি √3/cos থেটা দেওয়া, আমাকে একটু জানাও। ঠিক আছে, তো সেই অনুযায়ী এটা হচ্ছে ফাংশন করবে। সো আশা করি তোমরা বুঝেছো। এবার এই ম্যাথটার উত্তর দাও ঝটপট, আর কারো হাতের কাছে বই থাকলে বা টেস্ট পেপার থাকলে একটু এটা জানায় দাও যেখানে কি হবে। ওকে, আচ্ছা এবার আমরা 10 নাম্বার এমসিকিউতে চলে যাই দ্রুত। মাজেদ, আচ্ছা দেখতেছি ভাইয়া। 10 নাম্বার, আচ্ছা আমি সময় বাঁচাই, আমি করে দেই। সো এখানে দেখো দেওয়া আছে সাইন থেটা বাই এক্স, আর এখানে হচ্ছে কস থেটা বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে কি হবে সাইন থেটা বাই কস থেটা, হুইচ ইজ কত? ট্যান থেটা। আর ওরা বলে দিয়েছে এক্স বাই ওয়াই সমান 1, তাহলে ট্যান থেটা সমান 1 মানে হচ্ছে ট্যান 45, তার মানে থেটা সমান কত? 45। সো 45 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 11 নাম্বারের অ্যান্সার ঝটপট তোমরা লিখে দাও। কমেন্টে রিপ্লাই দেন তোমার। আচ্ছা সরি, 10 এর বি, ওকে ভেরি গুড, 10 এর বি। ওকে, 11টা করে ফেলো ঝটপট, সাইন থেটার মান জানতে চেয়েছে, 11টা করে ফেলো। সো আমি যদি করে দেই, আচ্ছা আমি এক্সপ্লেইন না করে আমি জাস্ট লিখতে থাকি, দেখি তার আগে তোমাদের মধ্যে কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারো। দেখি 11 নাম্বার, এটা আমার পছন্দ হয়েছে এমসিকিউটা, কে কে পারো? আচ্ছা অলরেডি নূরজাহান, অনেকেই পেরেছো, ভেরি গুড। যারা যারা পেরেছো এক্সিলেন্ট। সো আমি যদি একটু এক্সপ্লেন করি, দেখো এই জায়গায় হচ্ছে সাইন থেটা এটা দেওয়া ছিল,
সো আমাকে সাইন থেটার মান বের করতে বলছে, তো আমি একটা কাজ করি, সবগুলো এক্স ওয়াই এক পাশে নিয়ে যাই, ঠিক আছে, আর থেটাগুলো এক পাশে নিয়ে যাই। তো এখানে সাইন থেটা বাই কস থেটা হইছে, হুইচ ইজ ট্যান থেটা। তো ট্যান থেটার মান যদি জানি আমি ত্রিভুজ এঁকে ফেলতে পারবো, তাহলে এখানে লম্ব বাই ভূমি, অতিভুজ কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থেটা কত, সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 11 নম্বর ম্যাথটা ভালো লেগেছে, দেখি কে কে পেরেছো। নূরজাহান পেরেছো, জেনি পেরেছো, ভেরি গুড, অনেকেই পেরেছো। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, সো 90 মাইনাস বি কত হবে? সো এটাও ভাইয়া করে দেই। সো এটা হচ্ছে, দেখো এটা দেওয়া আমাদের কাছে এই মানগুলা দেওয়া, বি এর মান। তো বি যদি বের করতে চাই, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে tan বি হচ্ছে রুট ওভার 3। সো রুট ওভার 3 মানে কত? রুট ওভার 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে tan 60, তাহলে cos 90 মাইনাস 60 মানে হচ্ছে cos 30, আর cos 30 মানে রুট ওভার 3/2, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সো যদিও বলেছিলাম ক্লাসটা 1 ঘন্টা নিব, আমাদের 1 ঘন্টা হয়ে গিয়েছে, বাট আমি তোমাদের ক্লাসটা আরও কন্টিনিউ করতে চাচ্ছি তোমাদের উপকারের জন্য। যদিও ভাইয়া রোজা রেখেছি, রোজা রেখে ক্লাস নেওয়া একটু কঠিন, বাট আমি আর একটু কন্টিনিউ করব যদি তোমরা সবাই পারমিশন দাও, মানে তোমরা যদি সবাই থাকো। আমি চ্যাপ্টার 10 থেকেও কিছু হ্যাকস শেখাতে চাই, তো সবাই আমাকে জানাও যে তোমরা কি চাও আমি আরেকটু পড়াই, জানালে কমেন্টে ইয়েস জানাও, সবাই ইয়েস লেখো, তাহলেই ভাইয়া আরেকটু পড়াতে চাই। আর ইন দ্য মিন টাইম একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আজকে আমাদের ম্যাথ লাস্ট ক্লাস, তোমাদের হয়তো অনেকেরই মন খারাপ হয়েছে, বাট মন খারাপ করার কিছু নাই, বিকজ শেষ হয়েও হইল না শেষ, আমাদের আরও ফ্রি ক্লাস আসতেছে আমাদের সামনে। এই যে এই ক্লাসগুলো কিন্তু হবে, ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভে হবে, এবং ওই ক্লাসে আমরা ঠিক পরীক্ষার আগের 2 দিন আমরা তোমাদের দেখাই দিব কিভাবে পুরো ক্লাসটা নিতে হয়, মানে তুমি ওই 2 দিন কিভাবে তোমার পারফেক্ট টাইমিংটা কাজে লাগাতে পারো। সো ফাইনাল রিভিশন কোর্স, সো এই ক্লাসটাতেও তোমাদের ইনভাইটেশন থাকলো ইনশাল্লাহ, এই ক্লাসেও তোমাদের সাথে আমি এবং সৌমিক থাকবো ইনশাল্লাহ, আবার দেখা হবে। আচ্ছা, সো কমেন্টের মধ্যে মেজরিটি লিখে দিয়েছে ইয়েস, ভেরি গুড, সো থ্যাংক ইউ সো মাচ। কারণ হচ্ছে যে আসলে রোজার মধ্যে ক্লাস করাটাও কিন্তু কঠিন, বাট তোমাদের আসলে ওই ইন্সপিরেশন আছে বা ওই ডেডিকেশন আছে যে তোমরা আরও শিখতে চাও। তো একা একা শিখলে হবে না, সো ফ্রেন্ডরা যারা চলে যাচ্ছে ওদেরকে মেনশন দাও, আর এটা নিজের প্রোফাইলে শেয়ার করে দাও, ঠিক আছে। তো আমাকে কমেন্টে মেনশন করো বন্ধুদেরকে, আর শেয়ার করো, এই 2টা কাজ করার পরে একটু কমেন্ট বক্সে লিখে দাও ডান, ঠিক আছে, কমেন্টে জানিয়ে দাও ডান। আর এই ফাঁকে ভাইয়া এই অঙ্কটা একটু শুরু করে ফেলি, তোমরা দ্রুত শেয়ার দিয়ে দাও, বন্ধুদের মেনশন দাও, আর কমেন্টে জানাও ডান। কারণ অনেকে হয়তো মনে করেছে যে 12টায় তো ক্লাস শেষ, ওরা হয়তো নাও জয়েন করতে পারে, বাট না, আমরা ক্লাস কন্টিনিউ করতেই থাকবো। আচ্ছা, সো প্রথমে ট্যান থেটা দেওয়া, ট্যান থেটা হচ্ছে 4/3। সো আমরা যদি ছবি এঁকে নেই, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে এটা রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার 25, মানে এই জায়গায় 5 আসবে আর কি। সো এখানে কে কে আছে, এখানে আছে কট, সো ট্যান যদি জানো কট জেনে যাবা, কট থেটা এটা হচ্ছে 3/4। কস থেটা যদি জানতে চাও, ভূমি বাই অতিভুজ, তার মানে কস থেটা হচ্ছে 3/5। কোসেক থেটা, আমি সাইন থেটাও আছে, সাইন থেটা যদি জানতে চাই, সাইন থেটা 4/5, কোসেক হবে কি তার উল্টা, 5/4। তো এরপর কিছুই না, জাস্ট এই মানগুলো বসায় দাও। কট স্কোয়ার থেটা মানে হচ্ছে 3 আচ্ছা আমি একবারই লিখে ফেলি, কট স্কোয়ার থেটা তার মানে হচ্ছে 9/16 মাইনাস কজ স্কোয়ার থেটা তার মানে 9/25, ঠিক আছে। এরপর হচ্ছে কোসেক, কোসেক হচ্ছে 25/16 প্লাস সাইন 16/25। দেন এগুলো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এই মানটা চলে আসবে, ঠিক আছে, এটা ক্যালকুলেট করে ফেলবা। ওকে, সো অনেকেই বলছো ওকে, ঠিক আছে।
হ্যাঁ, এসকেসিয়াম এটা হচ্ছে যে কোনো অনুপাতের জন্য প্রযোজ্য যদি এ বি সূক্ষ্মকোণ হয়। এটা ট্যানের জন্য প্রযোজ্য, সাইন বা কসের জন্য না, কিন্তু শুধুমাত্র ট্যানের জন্য প্রযোজ্য। ওকে, সৌমিক কি কমেন্ট করছে নাকি? অনেকেই দেখলাম সৌমিকের কমেন্টে রিপ্লাই দিচ্ছ। আচ্ছা ওকে সৌমিক, সৌমিক একটা কাজ করো, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আচ্ছা চলো এবার আমরা নেক্সট প্রবলেমটায় চলে যাই। সো এই ম্যাথে প্রশ্নেই একটা ভুল আছে। আমাকে কেউ কি বলতে পারবা যেখানে প্রশ্নে ভুলটা কোন জায়গায়? আমাকে একটু কমেন্টে জানাও যে প্রশ্নে ভুলটা কোন জায়গায়। তোমাদের সবার প্রিয় সৌমিক ভাইয়া কিন্তু আমাদের সাথে ক্লাস করতেছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ যে অলরেডি হচ্ছে আফরিন সুলতানা বিনতিও জানিয়েছে মিলে গেছে, ভেরি গুড, তার মানে আগেরটাও ক্যালকুলেট করে ফেলেছে। আর হাফ অ্যান আওয়ারের মতো ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, সৌমিক কিন্তু বলে দিয়েছে ভুলটা কোন জায়গায়। সৌমিক ইজ এ ভেরি অ্যাক্টিভ স্টুডেন্ট। সৌমিক ভাই কিন্তু নটরডেম কলেজের স্টুডেন্ট ছিল, তোমরা জানো কিনা জানি না। তোমরা তো এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরে কলেজ অ্যাডমিশনে যাবা, তোমাদের অনেকের স্বপ্নের কলেজ নটরডেম কলেজ। তো তোমাদের সৌমিক ভাইয়া এবং আমরা দুজনই নটরডেম কলেজে ছিলাম, ঠিক আছে? আমি নটরডেম কলেজে ডিবেট করতাম, সেখানকার গোল্ড মেম্বার ছিলাম। সো তোমরা একটু কমেন্টে জানাও তো যে কার কার ড্রিম কলেজ হচ্ছে নটরডেম কলেজ। আচ্ছা, অনেকে অলরেডি বলে দিয়েছো যে এখানে কিন্তু একটা রুটও বার হবে, এক্স্যাক্টলি। কারণ এটা যদি রুট না থাকে তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এটা অলওয়েজ মনে রাখবা যে সাইন থেটার মান অলওয়েজ একের চেয়ে ছোট আর মাইনাস একের চেয়ে বড় হয়। এদের সমানও হতে পারে কিন্তু একের চেয়ে বড় হতে পারবে না। তো 3/2 মানে 1.5, মানে একের চেয়ে বড়, তো এটা হবে না, এটা ভুল, ঠিক আছে? সো সো পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু ভুল আসতেই পারে, তো আসলে তখন সেভাবেই ডিল করবা। আচ্ছা, সো এখন আমরা অলরেডি শিখছি যে এইটা যদি থাকে আমরা লিখতে পারবো cos থিটা। সো cot থিটা জানতে চাইছে, সো আমরা যদি cos থিটা লিখি ভূমি বাই এখানে হচ্ছে অতিভুজ, তাহলে এটা হবে 1, ঠিক আছে? আমরা অলরেডি এগুলার মানে কয়েকটা ম্যাথ সিমিলার ডাটা দিয়ে করেছি। যেমন আমি এমন কিছু স্টুডেন্ট জানি যে অ্যাডমিশন টেস্টে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ওরা দেখা যায় যে মানে কমন ডাটাগুলার প্যাটার্ন মুখস্থ করে ফেলে। যেমন আমি তোমাদের কয়েকটা দেখাই। এখানে যদি 3 থাকে, এখানে যদি 4 থাকে, এখানে হবে 5, ঠিক আছে? তারপর এখানে যদি কিনা 12 থাকে, এখানে যদি 5 থাকে, এখানে হবে 13। এগুলাকে বলা হয় পিথাগোরিয়ান ত্রিপদ, ঠিক আছে? যেরকম কমন প্যাটার্ন যতগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলাটা হচ্ছে সেরা আর কি, ঠিক আছে? তাহলে এগুলা এই পরীক্ষা পরবর্তীতে কলেজ সব জায়গায় কাজে দিবে। আমার ইচ্ছা আছে পিথাগোরিয়ান ত্রিপদ নিয়ে একটা ভিডিও বানানোর। যাই হোক, সো আমরা তাহলে কটের মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে cot থিটা সমান আসবে কত? অনলি √3। আচ্ছা, সো এখন আমরা চ্যাপ্টার 10 এর কিছু টপিক ডিসকাস করব। সো চলো আমরা একটু দেখি। আমরা হচ্ছে চ্যাপ্টার 10 এর কিছু টপিক একটু দেখি। এগুলো আমি জানি, ভেরি গুড। সো যারা এগুলা জানো এগুলো মুখস্থ করে রাখবে, এগুলো অনেক সুবিধা দিবে। আচ্ছা অলরাইট, সো এরপর আমরা যদি কিনা হচ্ছে চ্যাপ্টার 10 এর কিছু জিনিস একটু ডিসকাস করি। যে ভূমিতে যেই রেখাটা থাকে সেটা হচ্ছে ভূরেখা, আর মানে আমরা যেটাকে সাধারণত ভূমি বলি, যেটাকে লম্ব বলি, এটাকে এইখানে বলা হয় উলম্ব রেখা। আর দুইটা মিলে একটা তল তৈরি করে, যেমন এই বোর্ডটা কিন্তু একটা তল, ঠিক আছে? সো এইটা হচ্ছে উলম্ব তল। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণকে, এটা ভাইয়া বুঝাই দিচ্ছি। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, তোমাদের একটা ছোট্ট হ্যাক্স শিখাই দিই। ছোট্ট হ্যাক্স হচ্ছে, ধরো তুমি নিচে আছো, উপরে কোনো দিকে তাকাচ্ছ, তখন এটা হবে উন্নতি কোণ, ঠিক আছে? আর তুমি উপরে আছো, নিচে কোনো জায়গায় তাকাচ্ছ, এটা হচ্ছে অবনতি কোণ। একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি ভূমিতে আছো, তুমি গাছের চূড়ার দিকে তাকাচ্ছ বা খুঁটির চূড়া বা ছাদের চূড়া তাকাচ্ছ। তোমরা আমাকে বলো তোমরা কি উপরে তাকাচ্ছ না নিচে তাকাচ্ছ? তুমি ফ্লোরে আছো, তুমি উপরে তাকাচ্ছ, ঠিক আছে? মানে গাছের চূড়া, ফ্লোরের চূড়া, মই। তোমরা আমাকে বলো যে তুমি কি উপরে তাকাচ্ছ নাকি নিচে তাকাচ্ছ? তোমরা আমাকে একটু বলো। উপরে তাকাচ্ছ নাকি নিচে তাকাচ্ছ?
আয়াস বলেছে লেট অনার, সমস্যা নাই আয়াস, আমরা আরো কিছুক্ষণ পড়াবো, তুমি ঝটপট ক্লাসটা শেয়ার দিয়ে কমেন্টে ডান লিখে দাও। ওকে, আমরা উপরের দিকে তাকাবো, তখন এই ধরনের কোণ হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে। এবার মনে করো আমি প্লেনে আছি, প্লেন থেকে নিচে কিছু একটা দেখতেছি, এখন আমি কি উপরের দিকে তাকাচ্ছি না নিচের দিকে তাকাচ্ছি? রিশা সানজিদা বলেছে চোখ বন্ধ করে আছি, ভেরি গুড, ওর উন্নতি কোণ অবনতি কোণ কোনো কোণই নাই। তোমরা এবার বলো যে মনে করো হেলিকপ্টার দিয়ে উপরে যাচ্ছ, নিচে কোন একটা খুঁটি দেখতেছো, খুঁটির মাথা, হেলিকপ্টার দিয়ে যাচ্ছ, তুমি হেলিকপ্টার দিয়ে যাচ্ছ আর খুঁটির মাথার দিকে তাকাচ্ছ, এখন কি উপরে তাকাচ্ছ না নিচে তাকাচ্ছ? এখন কি উপরে তাকাচ্ছ নাকি নিচে তাকাচ্ছ? সবাই বলেছো নিচে, ভেরি গুড। সো এইভাবেই তোমরা আসলে জিনিসটা ফিগার আউট করতে পারো, যে প্রশ্নর কনটেক্সটটা বুঝবা, বোঝার চেষ্টা করবা যে উপরের দিকে তাকাচ্ছে না নিচের দিকে তাকাচ্ছে, এইভাবে জিনিসটা বোঝা অনেক ক্ষেত্রে ইজিয়ার। সো আমরা একটু ম্যাথ দিয়ে জিনিসটা বুঝি। আচ্ছা, আর আরেকটা জিনিস, এই হ্যাক্সটা একটু সবাই মনে রাখবা, যদি অ্যাঙ্গেল হয় 30 তখন ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। 45 হলে ভূমি লম্ব সমান, 60 হলে ভূমি বড়, ভূমি ছোট, ঠিক আছে। যেমন আমি যদি একটা আনুমানিক ছবি আঁকি, মনে করলাম এই দুটো সমান, তাহলে এটা হচ্ছে 45, ঠিক আছে। লম্ব বড় ভূমি ছোট, এটা হবে 60, ঠিক আছে। আর লম্ব ছোট ভূমি বড়, তখন এটা হবে 30। এগুলো মনে রাখবে, এমসিকিউতে কাজে দিবে। অলরাইট, চলো আমরা হচ্ছে যে এই ম্যাথটা দেখি, এটা বলতে পারো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বা কমপ্লেক্স ম্যাথ, ঠিক আছে। তো চলো আমরা এই ম্যাথটা, মানে সবাই কিছুক্ষণের জন্য কমেন্ট বক্স বন্ধ, এই ম্যাথটি একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। 18 মিটার লম্বা একটি খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। সো এই মনে করো একটা খুঁটি ছিল, সো ও করছে কি, ও এইচ উচ্চতায় এমন ভেঙে গেছে, ঠিক আছে। এইচ উচ্চতায় এমন ভাবে ভেঙে গেছে যে ওই যে এই অংশটা ভাঙা, এই যে ধরো এই কলমটা এই এইচ উচ্চতায় ভেঙে গেছে, ঠিক আছে। ভেঙে গিয়ে ও ভূমির সাথে স্পর্শ করছে, মনে করো এই জায়গায় আছে। আচ্ছা, ছবিটা আরেকবার একটু আঁকি, আরেকটু রিয়েলিস্টিক করার ট্রাই করি। তো এখানে একটা খুঁটি আছে, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 18 মিটার, টোটাল খুঁটিটা হচ্ছে 18 মিটার। এই খুঁটির এইচ উচ্চতায়, মনে করো এই জায়গাটায়, এটা ঝড়ে ভেঙে গেছে, ভেঙে ও যে কাজটা করছে, ও হচ্ছে যে এই জায়গায় শুয়ে গেছে। এখন এই এতটুক হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এতটুক হচ্ছে 30 ডিগ্রি। সো এবার একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, যে পুরাটা হচ্ছে 18, এতটুক হচ্ছে এইচ, তাহলে এই এতটুক কত? পুরাটা হচ্ছে 18, নিচের টুক এইচ, তাহলে উপরের টুক কত? জানাও তো দেখি, কমেন্টে একটু ঝটপট জানিয়ে দাও যে পুরা টুক 18, নিচের টুক যদি এইচ হয় তাহলে উপরের টুক কত? ভাইয়া আমি আজকে তোমার কি প্রবলেম বুঝতেছি। আচ্ছা, মনে হয় দুই পক্ষ মারামারি লেগে গেছে, যাই হোক। সো 18 মাইনাস এইচ, ভেরি গুড। তাহলে এই এতটুক যদি এইচ হয়, এই এতটুক হচ্ছে 18 মাইনাস এইচ। এবার একটা জিনিস খেয়াল করো, এই ভাঙা টুকটাই কিন্তু পরে এই জায়গায় আসছে। তাহলে তোমরা আমাকে বলো যে এই এতটুকুর লেন্থ কত? ভাঙা টুকটা পরেই কিন্তু ওই জায়গায় গেছে, তাহলে ওই এতটুকুর লেন্থ কত? এটাও কত হবে? 18 মাইনাস এইচ। এখন তোমরা আমাকে বলো, এই প্রশ্নে ওরা কি কার মান জানতে চাইছে? ওরা কি এইচ এর মান জানতে চাইছে নাকি অন্য কিছুর মান জানতে চাইছে? আমাকে বলো তো।
মানে এই অঙ্কটা কেন বললাম ডিফারেন্ট, কারণ ম্যাক্সিমাম যে ম্যাথ বইয়ের সেগুলোতে ওরা এইচ এর উচ্চতা জানতে চায়, বইয়ের মেজরিটি ম্যাথে ওরা জানতে চায় এইচ এর উচ্চতা, কিন্তু এই ম্যাথটায় ওরা জানতে চাইছে এই দূরত্বটা, খুঁটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমিকে স্পর্শ করে, খুঁটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমিকে স্পর্শ করে। তার মানে ওরা কিন্তু এইচ জানতে চায় নাই, এক্স জানতে চাইছে। সর্বপ্রথম ভালো মতো প্রশ্নটা বুঝতে হবে। তো আমাকে তোমরা এবার বলো যে তোমরা প্রশ্নটা বুঝেছো কিনা, আমাকে তোমরা কমেন্টে জানাও যে, কারণ ম্যাক্সিমাম প্রশ্নে যেটা বলবে এইচ এর মান বের করতে, বাট এটা কিন্তু 2 স্টেপে করতে হবে। স্টেপ 1 মানে এই একটা ম্যাথ অনেক কিছু ক্লিয়ার করে দিবে, এই জন্য এই ম্যাথটা আমার খুব পছন্দ হয়েছে। সো স্টেপ 1 তুমি প্রথমে এইচ এর মান বের করবা, স্টেপ 2 তুমি এরপর এক্স এর মান বের করবা। আচ্ছা, সো এবার আমরা দেখি, তোমরা দেখো অ্যাঙ্গেল কিন্তু এবার কোন জায়গায় আছে বোঝার জন্য অনেক কিছু আছে। দেখো অ্যাঙ্গেল আছে এই জায়গায়, সো অ্যাঙ্গেল যদি এই জায়গায় থাকে, এটা তো আগের মতোই অতিভুজ, সমস্যা নাই। তোমরা আমাকে বলো এই যে এইচ, ও কি লম্ব নাকি ভূমি? এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ও কি লম্ব নাকি ভূমি? কমেন্টে সবাই জানাও। 30 ডিগ্রি রেসপেক্টে, হ্যাঁ সবাই বলেছো, কমেন্টটা প্রশ্নটা বুঝেছো, ভেরি গুড। তোমাদের কাছে এখন আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আচ্ছা সুমন বলেছে আরেকবার বললে ভালো হতো। ওকে, সুমনের জন্য আমি আরেকবার বলি, এটা আমি আরেকবার বলতেছি বিকজ ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। একটা টোটাল 18 মিটার লম্বা একটা খুঁটি আছে, এটার একটা অংশে ভেঙে গেছে, ভেঙে ও নিচে পড়ে গেছে। তো এই সোজা অংশ আর ভাঙা অংশের মধ্যবর্তী কোণ 30। তোমাকে বলছে এই ভাঙা অংশের শীর্ষ ভূমি থেকে কত দূরে, এটা জানতে চাইছে। সো পুরাটা যদি 18 হয়, ধরে নিলাম এতটুক এইচ, তাহলে এই বাকিটুক কত? 18 মাইনাস এইচ। আর এই ভাঙাটুকুই তো এই জায়গায় এসে পড়ছে, তাহলে এটাও কত? 18 মাইনাস এইচ। কিন্তু ওরা এইচ চায় না, ওরা চাইছে এক্স। কিন্তু আমাকে প্রথমে এইচ এর মান বের করে নিতে হবে, ঠিক আছে? অল রাইট, সো অর্পা, সিদ্রা তো সবাই পারফেক্ট আনসার দিয়েছে ভূমি। সো এবার আই গেস তোমরা বুঝতে পেরেছো যে কেন আমার সন্নিহিত বাহু এই কনসেপ্টটা পছন্দ, ঠিক আছে? মানে সন্নিহিত বাহু ইজ অলওয়েজ কারেক্ট, ভূমি লম্ব ভেজাল আছে আর কি। যাই হোক, তাহলে আমি যদি এখানে অ্যাঙ্গেলটা বের করতে চাই, দেখো এই দুইটা জিনিস আছে, আমরা যে সোকাটোয়া পড়ছিলাম, সোকাটোয়া। সো এখানে কাতে কি ছিল? কস। কস কি ছিল? কস থিটা সমান অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। সো এবার তোমরা আমাকে বলো যে আমি এই দুইটা এইচ কম্পেয়ার করে একটা মান বের করব, তাহলে আমি কোন রেশিওটা নিব? সাইন কস ট্যান এর মধ্যে কোনটা নিব? দেখি তোমরা কত বুঝো। ইয়েস ভাই, আমার আমার না নিচ্ছেন না। আচ্ছা আমাকে বলো, যেহেতু ভূমি জানি, মানে ভূমির মধ্যে এইচ আছে আর অতিভুজের মধ্যে এইচ আছে, তাহলে আমি কোনটা নিব সাইন কস ট্যান এর মধ্যে? না সাগর, তোমারটা হয়নি ভাইয়া। আমাকে বলো সাইন কস ট্যান এর মধ্যে কোনটা নিব? কস নিব। জিন্নাত, ভেরি গুড, কস নিব। সো আমি যদি কস নেই তাহলে কি হবে? কস 30, এই যে সোকাটোয়া মানে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস মানে সন্নিহিত। সন্নিহিত কত? এইচ। আর অতিভুজ কত? 18 মাইনাস এইচ। cos 30 এর ভ্যালু, cos 30 হচ্ছে √3/2, আর হচ্ছে h 18 মাইনাস h। সেটার ক্যালকুলেশনটা যথেষ্ট কমপ্লিকেটেড হবে, সেটা আমি ক্যালকুলেটর দিয়ে করব একটু পরে। সো আমি প্রথমে কোনাকুনি গুণ করে ফেলি, তাহলে 18 এখানে √h, সরি 18 √3 মাইনাস √3h, আর এই পাশে আসবে হচ্ছে 2h। তাহলে যদি সাইড চেঞ্জ করি, 2h প্লাস √3h, আর এখানে হচ্ছে 18 √3। তাহলে h কমন নাও, h কমন নিলে আসবে 2 প্লাস √3, আর এখানে হচ্ছে 18 √3। তাহলে ফাইনালি h সমান আমি পাবো 18 √3 আর 2 প্লাস √3।
অলরাইট, অনেক কষ্টে এইচ এর মান পেলাম। কেউ একজন একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে এইচ এর মানটা বলো। কেউ একজন ক্যালকুলেটরে ক্যালকুলেট করে এইচ এর মানটা ভাইয়াকে বলো। এমডি রানা, তোমার নাম নিলাম। আচ্ছা, তোমরা ক্যালকুলেট করতে থাকো। এখন মনে করো যে তুমি এইচ এর মানটা জানো, এখন তোমার দরকার এক্স এর মান, ঠিক আছে? সো এটা তুমি অনেকভাবে করতে পারো। তুমি যদি ট্যান ধরে করো, ট্যান 30। তো এবার তোমরা আমাকে বলো ট্যান 30, আমরা জানি ট্যান থিটা মানে কি, লম্ব বাই টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তোমরা আমাকে বলো এটা কি এক্স বাই এইচ হবে নাকি এইচ বাই এক্স হবে, কোনটা হবে বলো? নর্মালি তো এইচ বাই এক্স হওয়ার কথা, বাট এখন কি হবে? এখন কি হবে? বলো ঝটপট ঝটপট। স্যার আপনার ক্লাসটা কখন শুরু হয় আমি জানি না, এই জন্যই তো সুমন বলি বন্ধুদেরকে মেনশন দিতে। বন্ধুদের মেনশন দিলে বন্ধুরাও তোমাকে মেনশন দিবে। সুমন তাড়াতাড়ি বন্ধুদের মেনশন দাও আর শেয়ার করো, এরপর কমেন্টে ডান লেখো, ঠিক আছে? কারণ হচ্ছে যে মানে এটাই তো, তুমি তোমার বন্ধুদের মেনশন দিবা, তোমার বন্ধুরা তোমাকে মেনশন দিবে, তাহলেই জানতে পারবা। আর ক্লাস কবে কি হবে এটা ক্লাসের শেষে আমি আরেকবার বলে দিব। আচ্ছা, সো এক্স বাই এইচ, ভেরি গুড। এটা কিন্তু এইচ বাই এক্স হবে না, যারা এটা করবা তারা কিন্তু ভুল করবা। সো ট্যান 30 মান হচ্ছে 1/√3। সো এক্স আছে আর এখানে এইচ এর একটা জঘন্য মান আছে। তো এরপরে যদি তুমি ক্যালকুলেট করো সেটা হচ্ছে √3 এক্স সমান এইচ, তাহলে এক্স সমান h/√3। দেন এটা ক্যালকুলেট করে মান বসায় দিবা। সো এই ম্যাথটা একটু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আর কি, এটা একটু মাথায় রাখতে হবে। সো আমাকে একটু জানাও এটার অ্যান্সার কত আসে শেষ পর্যন্ত। 4.823 আসছে হচ্ছে নূপুরের। আর কার কত আসছে? হ্যাঁ, সানজিদা পিথাগোরাস দিয়ে করলেও হবে, সমস্যা নাই। মানে অ্যান্সার মানগুলো যদি একটু ভদ্র থাকতো তখন পিথাগোরাস প্রেফার করতাম, বাট হ্যাঁ স্টিল পিথাগোরাস দিয়েও করা যাবে, বাকিটুকু পিথাগোরাস দিয়েও করা যাবে। ওকে, অলরাইট। সো আমরা এই জটিল ম্যাথটা দেখে নিলাম। এটা কিন্তু বেশি 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 প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে অনেক কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট মানে অনেক ম্যাথে দেখবা শুধু এইচ এর মান চাইছে, ওই ম্যাথগুলো অনেক ইজি, বাট এটা কিন্তু ওই ম্যাথটা না, এখানে এক্স এর মান চাইছে। সো এবার তোমাদের জন্য মাত্র 5টা এমসিকিউ, 12:30টার মধ্যে ক্লাস ক্লোজ করে দিব ইনশাল্লাহ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অনেক 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 থ্যাংক ইউ, ঠিক আছে? ভাইয়াও কিন্তু তোমাদের সাথে আছি রোজা রেখে, যাতে তোমাদের সাথে কিছু নলেজ শেয়ার করতে পারি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা আগে থেকে ক্যালকুলেট করে মান বসে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার এই প্রশ্নটার উত্তর দাও। এখন কিছু আমরা বেসিক ছটপট অ্যান্সার দিয়ে দিব। এটার অ্যান্সার কত আসবে বলো? আমাকে হচ্ছে এই এমসিকিউটার অ্যান্সার বলো। ওকে, অলরেডি হচ্ছে অনেকেই অ্যান্সার দিয়েছো। আমার নাম সভ্যতা। আচ্ছা, 12:22 বাজে, সমস্যা নেই ইনশাল্লাহ। আর 7-8 মিনিটের মধ্যে ক্লাসটা ক্লোজ করে দিব। আমি নে বলবো যে তাড়াতাড়ি ক্লাস শেষ করো, তোমরা কেন বলবা? তোমাদের তো সামনে মানে পরীক্ষা, ঠিক আছে? তুমি জানো এসএসসি পরীক্ষার আগে ঈদ বলে যে কিছু নাই, তোমাদের ঈদের বন্ধ নাই, পয়লা বৈশাখের বন্ধ নাই, এর মধ্যেও পড়তে হবে। আর হচ্ছে মানে রোজা রেখে এত কথা বলা তো অনেক কষ্ট। আচ্ছা, কেউ কেউ বলছো এ, কেউ কেউ বলছো ডি, দেখি কারেক্ট অ্যান্সার কোনটা। কারেক্ট অ্যান্সার ডি। সো যাদেরটা হয়েছে কমেন্টে জানিয়ে দাও, আর ভাইয়া ঝটপট অঙ্কটা করে দিই। দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতিকোণ 30 ডিগ্রি হবে? সো মনে করি দণ্ডটা এই জায়গায়, তাহলে ছায়াটা কি এই জায়গায় হবে, ঠিক আছে? আর এদের উন্নতিকোণ 30, তার মানে উপরের দিকে তাকাবা, এই যে 30, ঠিক আছে? সো tan30 মানে কত? 1/√3, ঠিক আছে? তাহলে এটা হবে 1, এটা হবে কত? √3। তাহলে দণ্ডের ছায়া দৈর্ঘ্যের কত গুণ? তার মানে দণ্ড যদি হয় x, ছায়া কি হবে? √3x। তাহলে একজন আর একজনের √3 গুণ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কার কারটা হয়েছিল?
নূরজাহানেরটা ঠিক হয়েছিল, স্মৃতিরটা ঠিক হয়েছিল, সভ্যতারটা ঠিক হয়েছিল। ভেরি গুড। আর 4টা এমসিকিউ। নেক্সট ওয়ান দেখি এটা কে কে পারো। এটা কিন্তু ওই দণ্ডের ম্যাথটার মতো, বাট এটা একটু সোজা। সো দেখি এটা তোমরা দেখি কে কে এটা, হ্যাঁ তাড়াতাড়ি করে ফেলো, আমি একটু কমেন্ট পড়ি। নাফিসা বলেছে ওটা হয়েছিল, ভেরি গুড। রানা, রানা মন খারাপ করো না ভাইয়া, ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ এটা ট্রাই করো। আর যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নাই, ক্লাসটা ঝটপট শেয়ার দিয়ে দাও, কারণ পরীক্ষার আগের রাতে তোমার যদি আজকে ক্লাস থেকে কোনো হ্যাক্স একটু রিভিশন দেওয়ার দরকার পড়ে, তুমি কিন্তু ভিডিওটা খুঁজে পেতে তোমার অনেক কষ্ট হবে। আজকের ক্লাসে কিন্তু বেশ কয়েকটা হ্যাক্স শিখাইছি, ট্যানের হ্যাক্স শিখাইছি, সাইন কস ট্যান ফর্মুলা মনে রাখার হ্যাক্স শিখাইছি, তারপর একটু আগে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখাইছি, ঠিক আছে। আর এই ক্লাস শেষ হওয়ার পরপরই এই ক্লাসের স্লাইড কিন্তু আমি গ্রুপে দিয়ে দিব, সো গ্রুপ থেকে তোমরা কিন্তু স্লাইডটা দেখে নিতে পারবা। বিশ্বাস বলেছে ডি, নূরজাহান বলেছে ডি, মেজরিটি ডি বলছে, দেখি কোনটা হয়। ভাই আমরা তো আমার থেকে ছোট, যে কোনো ছোট, তাইলে আপনি সেখানে বড় হইলেন কেন? আচ্ছা ঠিক আছে, অলরাইট। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখি কি ঘটনা। সো এখানে 30 ডিগ্রি দেওয়া। সো মনে করো এটা হচ্ছে পুরাটা, মনে করো হচ্ছে এইচ, পুরাটা মনে করো এইচ। ওটা তো পিকিউ জানতে চাইছে, পুরা পিকিউ মনে করো এইচ। পিকিউ যদি এইচ হয়, এই যে এ ডাবল বার দিয়ে বোঝাচ্ছে যে এইটা আর এইটা হচ্ছে সেম, তাহলে পিএস কত? এইচ মাইনাস 5, ঠিক আছে। তাহলে এটাও কত? এটাও হবে এইচ মাইনাস 5। তাহলে এখানে লম্ব জানো, অতিভুজ জানো, তাহলে সাইন 30, সাইন 30 লম্ব বাই হচ্ছে অতিভুজ। সাইন 30 মানে হাফ। সো আমরা যদি ক্যালকুলেট করি 10 h minus 5, তাহলে h equals 15। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাফিসা আঞ্জুম বলেছে আই এম রাইট। ওকে, সিমিলার টাইপের আরেকটা ম্যাথ, আমরা কিন্তু অলরেডি এগুলো ডিসকাস করে ফেলছি ওই সিকিউটায়, বাট এগুলো সোজা ম্যাথ, ওই সিকিউটার মতো তো ভেজাল নাই। সো এটার অ্যান্সার দিয়ে দাও, দেখি কে কে পারো। আর আগেরটা অ্যান্সার কার কার হয়েছে একটু জানাই দাও। শেখ মোহাম্মদ তামিম বলছে ভাই আমি বাটন ফোনে, ভেরি গুড। মানে দিস ইজ কল ইন্সপায়ারেশন, ঠিক আছে। মানে আমাদের আসলে অনেকের অনেক প্রাচুর্য আছে, অনেক ফ্যাসিলিটিস আছে, এরপরও হচ্ছে আমরা সেগুলো কাজে লাগাই না। আর কয়েকজন যতটুকুই আছে সেটাই তারা পারফেক্টলি কাজে লাগায়। মানে তোমার প্রতি রেসপেক্ট অনেক বেড়ে গেল, থ্যাংক ইউ ভাইয়া। বিশ্বাস করি যে ইনশাল্লাহ তুমি একদিন অনেক বড় হবা, ঠিক আছে। শেখ তামিম বলেছে ওটা হয়েছে। নূরজাহান বলেছে 3 সি, নূরজাহান সবার আগে বলেছে, দেখি ওটা হয় কিনা। আর যারা যারা ক্লাস এখনো নিজের প্রোফাইলে শেয়ার করো নাই, ঝটপট শেয়ার করে দাও। আর তোমরা বন্ধুদের সাথে একটা টিম আপ করে ফেলো, যে আমি ক্লাস মিস করলে তুই আমাকে মেনশন দিস, তুই ক্লাস মিস করলে আমি তোকে মেনশন দিব। তাহলে এভাবে এরকম কানেক্টেড থাকলে কোনো ক্লাস মিস হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, কারণ প্রতিদিনই কিন্তু 10 মিনিট স্কুলের অনেকগুলো ক্লাস চলতেছে। আজকের দুপুর 3টাও কিন্তু বিজিএস এর ক্লাস আছে। সো এগুলো কিন্তু করাটা জরুরি, কারণ আমরা লাস্ট মোমেন্টের ইম্পর্টেন্ট বা স্টুডেন্টরা যে জিনিসগুলো বেশি ভুল করে ওই জিনিসগুলো কিন্তু দেখাই। আচ্ছা একজন বলছে যে ও ফান করছে, আচ্ছা নাইস, ঠিক আছে, এভাবে আমাকে হচ্ছে ট্রল করে দিলা। আচ্ছা আমিও বাটন ফোনে ক্লাস নিচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে, অলরাইট, অনেকেরটাই হয়েছে। এবার তাহলে এই ম্যাথটা দেখি কার কার হয়েছে। আগে বুঝছো, মানে আমি কেন ভাবছি ওটা ঠিক আছে, আমাদের ছোটবেলায় কিছু বাটন ফোন ছিল, জাভা চলতো, তো ওগুলা দিয়ে ফেসবুক চালানো যেত, বুঝছো। সো আমি ভাবছি যে ও হয়তো এরকম কোনো একটা ডিভাইস দিয়ে হয়তো ক্লাস করতেছে। আচ্ছা 3 সি, যাক ট্রল হয়ে গেলাম, ভালো লাগছে, বেশ ভালো বোধ করছি। আচ্ছা সভ্যতা বলেছে 3 সি, হ্যাঁ সভ্যতার অ্যান্সার ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা একটু করে ফেলি। ঝড়ে একটি গাছ হেলে পড়েছে, এমত অবস্থায় গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটা সোজা করে রাখা হলো। মানে এই মনে করে একটা গাছ, সে হচ্ছে ধপাস করে পড়ে গেছে। তো আমি করলাম কি, একটা খুঁটি দিয়ে এটাকে ঠেস দিয়ে রাখছি, ও খুঁটির দৈর্ঘ্য জানতে চাচ্ছে। তাহলে দেখি কি ঘটনা। অবনতি কোণ 30 ডিগ্রি। সো অবনতি কোণ মানে কি, নিচের দিকে তাকাবে, মানে এইটা 30।
একটি ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল, এমন অবস্থায় গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায়, তাহলে এই দূরত্বটা হচ্ছে 7। ভূমিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। খুঁটির দৈর্ঘ্য জানতে চাইছে, তার মানে আগের টাইপেরই ম্যাথ। এখানে একটা পুরাটা যদি আমি এইচ চিন্তা করি, এটা হচ্ছে h-7, তাহলে এটাও h-7, এটা হচ্ছে h-7। তাহলে এবার সাইন 30 ডিগ্রি, না সাইন না, কজ নেই। ভূমিতে খুঁটিটির, ভূমিতে, আচ্ছা ভূমিতে বলছে, তাহলে এই জায়গায় হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সাইন 30, তাহলে এটা হচ্ছে h/7, এখানে হচ্ছে 7। তাহলে আমরা যেটা পাবো, খুঁটিটির দৈর্ঘ্য জানতে চাইছে, h এর মান জানতে চাইছে, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে হাফ, এটা হচ্ছে h-7/7, তাহলে এটা আসবে হচ্ছে 2h, ঠিক আছে। আচ্ছা বাকি ক্যালকুলেশনটা তোমরা দেখে নিও, আমরা হচ্ছে এই এমসিকিউটা চলে যাই, দেখি এটা কে কে পারো। আচ্ছা ঠিক আছে, অলরাইট, চলো আমরা আর একটা এমসিকিউ করবো এটার পরে। এরপরে আমরা ক্লাসটা ক্লোজ করে দিব আজকের মতো। ঝটপট এটার অ্যান্সারটা একটু দিয়ে দাও। 4 এর সি, বিশ লিটার লম্বা একটি মই। আচ্ছা আগে দেখি কার কার অ্যান্সার কারেক্ট হয়েছে। রানা বলেছে 4 এর এ, দেখি কি অবস্থা। হ্যাঁ 4 এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার চলো আমরা একটু অঙ্কটা করে ফেলি। বিশ মিটার লম্বা একটি মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই জায়গায় হচ্ছে 20 মিটার আর ভূমির সঙ্গে 30। দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত, তাহলে এটা জানতে চাইছে। এটা মনে করি এক্স, তাহলে এটা হচ্ছে লম্ব অতিভুজ, তাহলে সাইন 30 হচ্ছে x/20, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে x/20, 2 দিয়ে কাটলে এটা থেকে 10, তাহলে x = 10। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো এটা অলরেডি ক্লাসে একবার পড়াইছিলাম, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সো ঝটপট এটার অ্যান্সার দিয়ে দেবে, এটা কিন্তু সবার পারতে হবে। আজকে অলরেডি এটা বেসিকের সময় পড়াইছিলাম, বেসিকের জিনিসটা না পড়লে কিন্তু বিপদ। এবার কোন ভাইয়া কমেন্ট করছে? সবাই ভাইয়ার রিপ্লাই দিচ্ছ, মিস করে গেছি সামহাও, বাট এইটার অ্যান্সার দাও আজকের লাস্ট এমসিকিউ। আচ্ছা যারা যারা ভালো ভালো কমেন্ট করতেছো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই, সাগরনাথ বলেছে সি, নূরজাহান বলেছে ডি। ও আচ্ছা ফারহান কমেন্ট করছে, নাইস। ফারহান আর আমি সেম স্কুলে ছিলাম, আমাদের দুজনের স্কুল ছিল আইডল স্কুল অ্যান্ড কলেজ। তো তোমরা একটু কমেন্টে জানাও তো যে বাই এনি চান্স আইডল স্কুলের কেউ আছো কিনা। ফারহান ছিল মতিঝিল ব্রাঞ্চের, আমি ছিলাম বনশ্রী ব্রাঞ্চের। আমরা দুজনেই ডিবেট করতাম, দুজনেই আইডিসিতে ছিলাম, সেখান থেকে আমাদের পরিচয়। এখন আমরা আবার সেম জায়গায় পড়াচ্ছি। ওকে, সো এইটা তো হচ্ছে অলরেডি আমরা জানি যে যদি কিনা 60 ডিগ্রি হয় তখন হচ্ছে লম্বটা হবে বড়, 30 ডিগ্রি হলে, আচ্ছা এই জায়গায় একটু, আচ্ছা সো দেখো এই জায়গায় কিন্তু এইটা ভুল আছে, যে আমরা কি বলছিলাম 45 ডিগ্রি হলে ভূমি আর লম্ব সমান, এটা সোজা।
যদি 30 হয়, 30 হলে ভূমিটা হবে বড়, 30 হলে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট, সেটা বাদ। আর 60 হলে লম্ব বড় হবে, সেই জিনিসটা আমরা মনে রাখতে বলেছিলাম। অলরাইট, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, বাট এখনো অ্যানাউন্সমেন্ট বাকি, 3টা অ্যানাউন্সমেন্ট, এবং 3টাই তোমাদের জন্য গুড নিউজ যারা কিনা 10 মিনিট স্কুলের সাথে এসএসসির পারফেক্ট একটা প্রিপারেশন নিতে চাও। সো প্রথম নিউজ যে আমরা ওদের ওয়েবসাইটে গেলেই তুমি কিন্তু এই কোর্সটা পেয়ে যাবে। সো আমি একটু দেখাই দিই যে কীভাবে পাবা। প্রথমে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা, তারপর এখানে গিয়ে এসএসসি সাজেশন লিখবা, এসএসসি সাজেশন লিখলেই এই কোর্সটা পেয়ে যাবা। ঠিক আছে, এখানে তোমাদের সৌমিক ভাইয়েরও ছবি আছে, তোমাদের সবার প্রিয়, এবং এই কোর্সে অলরেডি 8000 জন এনরোল্ড করে ফেলছে। তুমি এখনো বাকি থাকলে ঝটপট হয়ে যাও। ঠিক আছে, এরপর আমাদের সেকেন্ড অ্যানাউন্সমেন্ট বা সেকেন্ড গুড নিউজ হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন। এই গ্রুপেই ভাইয়া আজকের ক্লাসের পিডিএফটা একটু পরে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। অলরেডি হচ্ছে যে ফারহান ভাই একটা প্রশ্ন করছে যে লাইভ ক্লাসে কে কে শেয়ার করেছো তারা তারা হাত তুলি। তো যে ফারহানের কমেন্টে রিয়াকশন দিয়ে ফেলো যারা যারা শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আজকেই কিন্তু ক্লাস শেষ হয়ে যাচ্ছে না, আমাদের সামনে ফাইনাল রিভিশন প্রোগ্রামের ক্লাস কিন্তু আছে, যেটাকে আমরা সংক্ষেপে এফআরএল বলি। এই প্রোগ্রামের ক্লাসে তোমাদের ঈদের পরপরই তোমাদের সাথে দেখা হবে। তোমাদের প্রতিটা পরীক্ষার 1 দিন 2 দিন আগেই কিন্তু আমরা ক্লাসগুলো দেখে ফেলবো। আর ম্যাথ টিমের পক্ষ থেকে আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে ঈদের বন্ধে হয়তো 10 মিনিট স্কুলের স্টুডিও অফ থাকবে, বাট তোমরা চাইলে আমি কিন্তু স্টিল আরও ক্লাস নিতে পারি, বিশেষ করে হায়ার ম্যাথের ক্লাস। ঠিক আছে, যেহেতু কিনা আমি বললাম তোমাদের বড় ভাই আপুদের ক্লাস একটু বেশি নেওয়া হয়, সো হায়ার ম্যাথে ভাইয়ার মানে কাজ করা আরও বেশি হয়। ঠিক আছে, সো আমাকে একটু জানাও যে তোমরা কি আরও ক্লাস চাও কি না ঈদের বন্ধে। দরকার হলে হয়তো ঈদের দিন নিতে পারবো না, বাট ঈদের আগের দিন বা পরের দিন এই দিনগুলোতে তোমরা আমাদের ম্যাথ টিমের কাছ থেকে আরও ক্লাস চাও কিনা। অলরেডি হচ্ছে জিন্নাত থ্যাংক ইউ বলেছো, ওয়েলকাম ভাইয়া। যারা কিনা এই রোদের মধ্যে এখনো প্রায় 150 জন স্টুডেন্ট লাইভে আছো, যারা কিনা এই মানে রোজার মধ্যে, সরি ভুলে রোদ বলে ফেলছি, বাইরে রোদ আছে এটা অবশ্য ঠিক, এই রোজার মধ্যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি। তোমাদেরকে একটা মানে কোরআনের পবিত্র আয়াত বলি, হ্যাঁ, আয়াতটা অনেকটা এরকম যে মানুষের ভাগ্য ঠিক ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত না সে ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। ঠিক আছে, সো আশা করি বুঝতেই পারতেছো যে এটার মানে কি। মনে করো তোমার ভাগ্যে এ প্লাস বা গোল্ডেন নাই, বাট এরপরও তুমি যদি অনেক বেশি চেষ্টা করো, অনেক 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 বেশি চেষ্টা করো এবং সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি প্রার্থনা করো, তোমার ভাগ্য কিন্তু সৃষ্টিকর্তা সেরকম পরিবর্তন করে দিতে পারেন। ঠিক আছে, আমি আয়াতটা আরেকবার বলি, মানুষের ভাগ্য ঠিক ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত না সে ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা, চাইলেই হয়, চাইতে হয়। আমরা কিন্তু সবাই চাইতে পারি না। ঠিক আছে, যেমন তুমি চাচ্ছ যে তুমি এ প্লাস পেতে চাও, গোল্ডেন পেতে চাও, কিন্তু তুমি চেষ্টা করতেছো না, এটাকে কিন্তু চাওয়া বলে না। চাওয়া কোনটাকে বলে, যে তোমার হয়তো একদিনে 6 ঘন্টা পড়ার ক্যাপাসিটি, তুমি 6 ঘন্টা এক্সিড করে 7 ঘন্টা পড়তেছো, পরের দিন 7.5 ঘন্টা পড়তেছো, মানে নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে তুমি চেষ্টা করতেছো, এটাকে বলে চেষ্টা, এটাকে বলে চাওয়া। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য রমজানের হয়তো আজকে লাস্ট ক্লাস, এরপর হয়তো রমজানের দেখা হবে না, পবিত্র রমজান মাসে সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো যাতে তোমরা চেষ্টা করে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। আমার জন্য দোয়া করবা যে তোমাদের ক্লাস নিলাম রোজা রেখে, যাতে তোমাদের উপকারে আসে। আর ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, আমরা ক্লাসটা এখনই ক্লোজ করব। যারা কিনা হচ্ছে হায়ার ম্যাথের ক্লাস চাচ্ছ, ইনশাল্লাহ হায়ার ম্যাথের কিছু ক্লাস এই ঈদের বন্ধে হ্যাঁ বাসা থেকে নিয়ে ফেলবো, যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। তো সবার জন্য একদম বেস্ট অফ লাক, যাতে একদম পারফেক্ট একটা প্রিপারেশন হয়। আসসালামু আলাইকুম সবাইকে।